আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। কারণ সমস্ত প্রশংসা গৌরব পাবার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। স্বর্গে কি পৃথিবীতে তোমার তুল্য আর কেউ নেই। তুমি উত্তম পিতা, তুমি আশীর্বাদের ঈশ্বর, তুমি অনুগ্রহের ঈশ্বর প্রভু। প্রভু ধন্যবাদ করি আজকের এই দিনের জন্য, এই সময়ের জন্য যা তুমি আমাকে শুধু নয় আমাদের সকল ভাই বোনকে দিয়েছ। আজকে তোমার অনুগ্রহে প্রভু তোমার গৃহেতে আমরা সকল একত্রিত হতে পেরেছি এবং একত্রিত হওয়ার পর তুমি যে আরাধনা দিলে আমাদেরকে, সেই আরাধনার মধ্য থেকে তোমাকে আমরা অনুভব করেছি এবং সেই আরাধনায় আমরা অনেক আনন্দ পেয়েছি প্রভু। তোমায় ধন্যবাদ করি এই আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ করি প্রভু আমাদের সকল ভাই বোনকে আজকের এই সুন্দর এই রবিবার দেখতে দেওয়ার জন্য। আজকে সেই দিন প্রভু যেদিন তুমি মৃত্যুকে হারিয়ে পুনরুত্থিত হয়েছিলে। আজকে সেই দিন যেদিন পৃথিবীতে সব থেকে বেশি মানুষ তোমার কাছে জানুপাতি হয়। আর সেই দিনে তুমি আমাদেরকে জীবিত রেখেছো, সুস্থ রেখেছো এবং তোমার আরাধনা বাক্যে আনন্দ করার সুযোগ দিয়েছো। সেই জন্য দুহাত তুলে তোমার গৌরব প্রশংসা দিই প্রভু। প্রভু ধন্যবাদ করি তুমি আজকে আমাকে মনোনীত করেছো বাক্য বলার জন্য। তাই যে বাক্য তুমি আমাকে দিয়েছো সেই বাক্য সুন্দরভাবে বলতে সাহায্য করো প্রভু। যেমন করে তুমি মসিকে সাহায্য করেছিলে সেই যাত্রা পুস্তকের 4-12 পদ, যে সে কী বলতে হবে তাকে তুমি শেখাবে। তো আমি মনে করি প্রভু ওই পদ শুধু মসির জন্য নয়, ওই যাত্রা পুস্তকের 4-12 আমার জন্য এবং আমাদের সকলের জন্য। তাই বাক্যের দাবিতেই বলি প্রভু তুমি আমাকে বলতে সাহায্য করো, আমার অন্তরে তুমি কথা বলো, আমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো। সত্য বাক্য তার যে নিগুড় তত্ত্ব তুমি বলতে সাহায্য করো এবং সকল ভাই বোনেদেরকে বুঝতে সাহায্য করো এবং আমাকেও বোঝাও প্রভু। আর এই বাক্যে যেন আমরা বৃদ্ধি পেয়ে আরও তোমার জ্ঞানে জ্ঞানমান হয় আর তোমার সেই সংকীর্ণ পথে যেন আরও এগিয়ে যায়। সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি, সকল প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই। আমেন, আমেন, আমেন। আজকে আমরা সকলেরই জানা একটা অধ্যায়, গীত সংহিতার 91 অধ্যায়। সবাই খুলি। হ্যাঁ, ও পুরো গীত 91 অধ্যায়ে 16টা পদ আছে। তো ঈশ্বরের বাক্যের নিগুড় তত্ত্ব আমরা দেখব। অনেকদিন ধরে প্রভুতে আছি, এটা একটা ফেমাস ভার্স, মানে সকলেরই জানা। তো সেই নিয়ে আমরা আলোচনা করব। এই যে বাইবেল আছে, যে ঈশ্বরের যে শাস্ত্র, এই বাইবেলে ঈশ্বরের অনেক প্রতিজ্ঞা আছে। গীত সংহিতার 91টা সম্পূর্ণ আমাদের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা। তো ঈশ্বরের অনেক প্রতিজ্ঞা আছে। কম্পালসারি তোমরা গুগলে সার্চ করলেও বুঝতে পারবে 8800 সামথিং কিছু প্রতিজ্ঞা ঈশ্বরের এই বাইবেলের মধ্যে আছে। কিন্তু সেই প্রতিজ্ঞা অটোমেটিকলি আমাদের জীবনে ফুলফিল হবে না। মানে ঈশ্বরের যে প্রতিজ্ঞা আছে এমনি এমনি আমাদের জীবনে পূরণ হবে না। আমাদেরকে সেই প্রতিজ্ঞার উপর বিশ্বাস করতে হবে, তবে সেই প্রতিজ্ঞা আমাদের জীবনে কার্যকারী হবে। যদি অটোমেটিকলি ধরো এই প্রতিজ্ঞা আমাদের জীবনে ফুলফিল হয়ে যেত, তাহলে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের সকলের জীবনের রেজাল্ট এক হতো। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সকলের জীবনের রেজাল্ট এক নয়, সকলের জীবনের গতি এক নয়, বিভিন্ন রকম আছে। তো ঈশ্বরের বাক্যের উপর যার বিশ্বাসের লেভেল যেমন, ঈশ্বরের বাক্যের কার্যকারিতা তার জীবনে তেমন। তো আজকে এই ঈশ্বরের বাক্যের নিগুড় তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। এটা যে গীত সংহিতার 91 পদ। প্রথম বলছে গীত সংহিতার 91 এক পদ পড়ছি, যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে। আজকে এই গীত সংহিতার 91 পদে যে এরপরে যত প্রতিজ্ঞা আছে, এই প্রতিজ্ঞা সকলের জন্য নয়। বলছে যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে, মানে যারা শুধুমাত্র যিশুকে ট্রাই করতে আসে, এই প্রতিজ্ঞা তাদের জন্য নয়। ট্রাই করতে আসা মানে কি? মানে যারা শুধুমাত্র যিশুর কাছে আসে এই ভেবে যে অনেক জায়গায় তো গেলাম, আমি সুস্থ হতে পারছি না, যিশুর কথা অনেক শুনেছি, চলো একবার যিশুর কাছে যাই যদি সুস্থতা পাই। মানে তারা শুধুমাত্র যিশুর কাছে সুস্থতা পেতে আসে বা কোনো রকম সমস্যার সমাধান পেতে আসে, কিন্তু যিশুকে পেতে আসে না। এই বাক্য বলছে তাদের জন্য নয়, কারণ তারা পরাত্পরের অন্তরালে থাকে না, লাভ নেয় আবার চলে যায়। তো এই বাক্য তাদের জন্য যারা তার অন্তরালে থাকে। মানে এই বাক্য তাদের জন্য যারা যিশুকে
হৃদয় দিয়ে প্রভু বলে স্বীকার করেছে, যারা বুঝে গেছে যিশুই আমার ত্রাণকর্তা, যারা বিশ্বাস করে যিশুই আমার উদ্ধারকর্তা, যারা সম্পূর্ণ মানে জীবন দিয়ে বিশ্বাস করে যে আকাশের নিচে মনুষ্যের মধ্যে দত্ত আর কোনো নাম নেই যে নাম আমাকে পরিত্রাণ দিতে পারে, আমার পরিত্রাতা শুধুমাত্র ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। এই প্রতিজ্ঞা তাদের জন্য, মানে এই সেই জন্যই বলেছে যে ব্যক্তি পরাতপরের অন্তরালে থাকে। অন্তরালে থাকে মানে কি? অন্তরালে থাকা মানে কি? সমস্ত পরিস্থিতিতে যে তার অন্তরালেই থাকে, কখনো কোনো পরিস্থিতিতে তাকে সন্দেহ করে বেরিয়ে না যায়, এই বাক্য তাদের জন্য। মানে যারা একটা মেয়ে, যেটা আঙ্কেল বারবার উদাহরণ দেয়, যে একটা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করে সে বুঝে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ছেলের সঙ্গেই আমাকে বিশ্বাসের সাথে থাকতে হবে। তেমনি আমরা যখন যিশুকে হৃদয় দিয়ে বিশ্বাস করে তার অন্তরালে প্রবেশ করি, এই বাক্য তাদের জন্য, এই প্রতিজ্ঞা তাদের জন্য যারা বুঝে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে স্থির থাকতে হবে যিশুতেই, কোনো পরিস্থিতিতেই আমরা যিশুকে ছেড়ে চলে যাব না। এই বাক্য তাদের জন্য। যিশুকে স্থায়ী নিবাস মানে নিজের ঘর বানিয়ে ফেলে, যারা নিজের মানে ঈশ্বরকে নিজের ঘর বানিয়ে ফেলে, কি জানো? মানে আমাদের জীবনের সকল ঈশ্বরের সকল পরিকল্পনাকে তারা হচ্ছে ঈশ্বরকে সম্মান করতে শিখে যায়। মানে আমি বোঝাতে চাইছি, ধরো আমরা কোনো জিনিস দিয়ে প্রার্থনা করছি বাট ফুলফিল হচ্ছে না, আমরা সেই প্রার্থনার উত্তর পাচ্ছি না। যারা ঈশ্বরকে নিজের নিবাস বানিয়ে ফেলেছে তারা বুঝে যাবে ওটা আমার জন্য নয়, তারা বুঝে যাবে। হতে পারে সেইটা মনে হচ্ছে আমাদের কাছে খুব দামি, মনে হচ্ছে ওই যে জিনিসটা যদি প্রার্থনা করছি সেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, মনে হচ্ছে ওটা আমাদের জীবনের আশীর্বাদ, কিন্তু মণ্ডলী আমাদের জীবনে কোনটা আশীর্বাদ কোনটা অভিশাপ আমাদের থেকে আমার ঈশ্বর সব দিকে বেশি জানে। তাই যারা ঈশ্বরকে নিজের নিবাস বানিয়ে ফেলেছে, নিজের ঘর বানিয়ে ফেলেছে, তাদের প্রার্থনায় উত্তর হোক বা নাই হোক, তাদের কাছে সর্বদাই যিশুই প্রভু, তারা কখনো ঈশ্বরকে সন্দেহ করে না। যারা ঈশ্বরকে নিজের নিবাস বানিয়ে ফেলেছে, প্রার্থনার উত্তর না হলে তারা হতাশ হয় না, তারা বুঝে যায় ওটা আমার জন্য আশীর্বাদের নয়, ওটা আমার জন্য অভিশাপ। তাই এই গীত সংহিতার 91-এর যে প্রতিজ্ঞা, এটা হচ্ছে ঠুনকো বিশ্বাসীদের জন্য নয়, যাদের বিশ্বাস সহজে ভেঙে যায়, এটা তাদের জন্য নয়। মানে যারা ঈশ্বরকে মানে যিশুকে হোটেলের মতো ব্যবহার করে, মানে যারা নিজের মানে ঈশ্বরকে স্থায়ী বা মানে নিবাস নিজের ঘর না বানিয়ে হোটেলের মতো ব্যবহার করে, এটা তাদের জন্য নয়। মানে আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই, কোনো একটা ভালো হোটেল বুকিং করলাম, হোটেলে ধরো 3 দিন থাকলাম, ওই 3 দিন ওই কামরার যত্ন নিই, আবার অনেকে আছে তাও নিই না অপরের বলে, ওই 3 দিন কামরার যত্ন নিলাম, আবার বাড়ি চলে এলাম, ওই কামরার কথা ভুলে যাই। মানে যারা এইভাবে এই হোটেলের মধ্যে যিশুকে ব্যবহার করে, যেদিন রবিবার আসে ঈশ্বরকে মনে রাখে, আবার কেউ কেউ আসে শুধুমাত্র গুড ফ্রাইডে, তোমার ক্রিসমাস এই সবেতে আসে, বাকি দিন যিশুকে মনে রাখে না, এগুলোকে বলা হয় হোটেলের মতো ব্যবহার করা। আর যারা ঈশ্বরকে স্থায়ী নিবাস করে ফেলেছে, এই বাক্যটা শুধুমাত্র তাদের জন্য, যারা এই হোটেলের মতো ব্যবহার করে যে আমি 10 বছর যিশুতে আছি বাট প্রত্যেক দিন যিশুকে মনে করি না, যখন ওকেশানে তখন যিশুকে মনে করি, এই বাক্য তাদের জন্য না। স্থায়ী নিবাস করতে হবে ঈশ্বরকে নিজের গৃহ বানাতে হবে। আমরা যখন ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, ফটাক করে এখন বিপদ হলে কী করব? আমরা প্রথমে আমাদের গৃহেতেই ছুটে যাই। এখন আমাদের মণ্ডলীর কাছে প্রশ্ন, আমরা কোথায় ছুটে যাই? আমাদের কাছে যদি প্রশ্ন করা হয় আমরা কোথায় ছুটে যাই, কিন্তু সেটাই হচ্ছে প্রশ্ন, আমরা কোথায় ছুটে যাই। অনেকেই আছে কি, যখনই আমরা অসুস্থতায় ডাক্তারের কাছে ছুটে যাচ্ছি, যখন ধরো কোনো ভায়োলেন্স সিচুয়েশান মানে ঝগড়াঝাটি হয়তো অশান্তি হচ্ছে, আগে আমরা পুলিশের কাছে ছুটে যাচ্ছি। যখনই কোনো ধরো আমাদের জীবনের কোনো কিছু ফুলফিল হচ্ছে না, আমরা প্রভাবশালী ব্যক্তির কাছে ছুটে যাই যাতে সেইটা আমাদের সাকসেস হয়ে যায়। আমি বলছি না যে অসুস্থতার সময় চিকিৎসকের কাছে যাওয়াটা ভুল নয়, বা সমস্যার সময় পুলিশের কাছে যাওয়াটা এটা ভুল নয়, কিন্তু যারা ঈশ্বরকে নিজের নিবাস বানিয়ে ফেলেছে, যাদের ঈশ্বরই হচ্ছে তাদের ভিত, যারা ঈশ্বরকে প্রথম স্থান দেয়, তাদের প্রথম জানুপাতি কোনো মনুষ্যের কাছে নয়, তাদের প্রথম জানুপাতি হবে ঈশ্বরের কাছে। তাদের প্রথম প্রার্থনা কোনো মানুষের কাছে নয়, তাদের প্রথম প্রার্থনা হবে ঈশ্বরের কাছে। তাদের প্রথম আর্তনাদ কোনো মানুষের কাছে নয়, তাদের প্রথম আর্তনাদ হবে ঈশ্বরের কাছে। আমরা অসুস্থ, ঈশ্বরকে কাছে আগে না গিয়ে আমরা ডাক্তারের কাছে বলছি ডাক্তার আমাকে বাঁচাও। সমস্যায় আমরা ঈশ্বরকে না জানিয়ে আমরা চলছি পুলিশের কাছে ছুটছি, সমস্যা থেকে আমাকে বাঁচাও না। যাদের ভিত ঈশ্বর, প্রথম ফার্স্ট ঈশ্বরের সাথে এন্টারকাউন্ট হবে, তারপরে হচ্ছে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে, কারণ তিনি আমাদের লিভিং গড, আমাদের শহীদ ঈশ্বর, তিনি আমাদেরকে সাহায্য করেন।
যদি চাইছি আমাদের সকল পরিস্থিতিতে ঈশ্বরকে সামনে রাখতে, ঈশ্বর সাহায্য করবে। কিন্তু আমরা ভুলে যাই, আমরা আগে আমাদের প্রার্থনা মানুষের কাছে করে ফেলি, চাই বা না চাই। আমাদের সমস্যা আগেই ডাক্তারের কাছে ছুটছি। আরে ডাক্তার কাছে যাওয়া তো আমাদের বাইবেল মানা নেই, কিন্তু প্রথম সমস্যা যেন আমরা ঈশ্বরের কাছে শেয়ার করি। ঈশ্বর আমাকে ঠিক বিচার বুদ্ধি দিবে আমাদের কি করতে হবে। গীত সংহিতার 32 পদ খুলি, কেউ পড়ি। যখন আমরা প্রথম আমাদের সমস্যায় যে কোনো পরিস্থিতিতে আমরা ঈশ্বরকে স্থান দিই, ঈশ্বর বলছে আমি তোমাকে বুদ্ধি দেব। আমাদেরকে কোথায় যেতে হবে, কি করতে হবে, আমার ঈশ্বর আমাকে বুদ্ধি দেবে, আমাকে আমার গন্তব্য পথ দেখাবে। সে বলে দিবে যে আমাদের অন্তরে পবিত্রতার কাজ হয়, সে বলে দিবে যে কিভাবে গেলে আমরা কিভাবে এই সিচুয়েশনের মোকাবিলা করতে পারবো। তিনি জানাবেন, আমাদেরকে গন্তব্য পথ দেখাবে। ঈশ্বরের বাক্য বলছে, আমি বলছি না। তারপরে বলছে তোমার উপর দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। আমার ঈশ্বর এমন ঈশ্বর, মানে বুদ্ধি দিল, গন্তব্য পথ দেখালো, দেখিয়ে ছেড়ে দেয় না। যে আমি আর সন্তান আমার কাছে প্রথম জানুপাতি হয়েছে, সে আমাকে আমার সমস্যা জানিয়েছে, তাকে আমি বুদ্ধি দিলাম, তাকে আমি গন্তব্য পথ দেখালাম, এই বলে সে ছেড়ে দেয় না। সে বলছে কি আমি দৃষ্টি রাখিয়া তোমার উপর, আবার আমাকে পরামর্শ দেয়। দৃষ্টি কেন রাখে? যে আমার সন্তানটাকে যে পথ দেখালাম সে কি ঠিক যাচ্ছে? যখনই ভুল পথে যাব তিনি আবার পরামর্শ দেবেন যেন আমরা সঠিক পথে এসে সঠিকভাবে আবার সুন্দরভাবে চলতে পারি। আমার ঈশ্বর এমন ঈশ্বর। এই জন্যেই আমাদেরকে তার অন্তরালে থাকা আবশ্যক। যদি চাইছি সর্বদা ঈশ্বরকে সাথে নিতে, আমাদেরকে তার অন্তরালে থাকতে হবে। সেকেন্ড ওই এক অধ্যায়ের তারপরে বলছে যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। সর্বশক্তিমানের ছায়াতে বসতি করতে হবে। কি করে বসতি করব? যদি চাইছি সর্বশক্তিমান ঈশ্বরের ছায়াতে বসতি করব, আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সঙ্গেই থাকতে হবে। যদি ঈশ্বর থেকে দূরে চলে যায়, তার ছায়া থেকে আমরা বেরিয়ে যাই, নাহলে ছায়াতে বসতি করবো কী করে? দিবাকথা উঠে আসি, আমি একটা খালি জাস্ট অ্যাক্টিভিটি করে বোঝাচ্ছি। ধরো এই দিবাকথা, এর এই ছায়া হয়তো এটা পড়েছে। আমি যদি চাইছি এই ছায়াতে বসতি করব, আমাকে এর সঙ্গেই থাকতে হবে। নাহলে ছায়ার এখানে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, তার ছায়াতে বসতি করতে পারবো? অলরেডি তার ছায়া থেকে বেরিয়ে গেলাম। কিন্তু যদি চাইছি যে ঈশ্বরের ছায়াতে বসতি করবো, এইভাবেই থাকতে হবে, ঈশ্বরের সঙ্গেই থাকতে হবে। আর এটা কঠিন বিষয় নয়। থ্যাংক ইউ বস। এটা কঠিন বিষয় নয়, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চায়। ইম্মানুয়েল শব্দের অর্থ কি? আমাদের শহীদ ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে থাকতে চান, কিন্তু আমরা থাকতে চাই না, আমরা বেরিয়ে যাই। তিনি চান যেন তার ছায়াতে আমরা থাকি, কিন্তু আমরা থাকতে চাই না, আমরা অবাধ্য হয়ে বেরিয়ে যাই। তাই যদি চাইছি ঈশ্বরের সর্বশক্তি মানে ছায়াতে বসতি করব, তার সঙ্গে সঙ্গে থাকতে হবে। এটা কঠিন বিষয় নয়, কারণ আমাদের ঈশ্বর এমন নয় যে সর্বদাই সিংহাসনে বসে আছে। তার ছায়াতে বসতি করতে গেলে সেই সিংহাসনের কাছেই পৌঁছাতে হবে। আমাদের ঈশ্বর এমন নয়। আমাদের ঈশ্বর হচ্ছে আমাদের শহীদ ঈশ্বর, লিভিং গড, মানে আমাদের সাথে চলমান। তিনি সর্বদাই আমাদের সঙ্গে বিরাজমান, আমাদের সঙ্গে চলমান। তাই তার ছায়াতে বসতি করাটা আমাদের কাছে মানে ইম্পসিবল নয়, কষ্টকর নয়। দ্বিতীয় বিবরণ 31 পদ পড়ি কেউ। দ্বিতীয় বিবরণ। বাস, এই মানে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন সর্বদাই। আমার পেছনে নেই। এই জন্যেই যিশুকে মেষ পালক বলা হয়, রাখাল বলা হয় না। মেষ পালক আর রাখালের মধ্যে তফাৎ আছে। মেষ পালক হচ্ছে সর্বদাই ভেড়ার আগে থাকে আর একটা লাঠি নিয়ে থাকে, মানে তার মেষেদেরকে কেউ যদি কিছু ক্ষতি করতে আসে, আগে মেষ পালকের সাথে লড়াই করতে হবে, তবে তার মেষ পালকের ক্ষতি করতে পারবে। এই জন্যই যিশুকে যিশু বলেছে আমি উত্তম মেষ পালক, রাখাল বলেনি। আর রাখাল হচ্ছে গরু আগে থাকে, রাখাল পেছনে থাকে। আর সেই বিষয় পুরাতন নিয়মেও বলছে সদাপ্রভু সর্বদাই আমাদের অগ্রে অগ্রে যাচ্ছেন। তাই আমরা চাইলেই তার ছায়াতে বসতি করতে পারবো, কারণ তিনি আমাদের অগ্রে অগ্রে আছেন। যশোয়া 1:9 পদ পড়ি কেউ।
জিওসো 11:9 পর পড়ি। আমি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভিতর কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে। যে কোনো স্থান, ঈশ্বরের কাছে চয়েস নেই যে তুমি পাহাড়ে গেলে তোমার কাছে থাকবো না, বা সমুদ্রে গেলে থাকবো না, বা বাথরুমে গেলে থাকবো না। আমার ঈশ্বর এমন নয়। ওই জন্য বলেছে যে কোনো স্থান, সে যেই স্থান হোক না কেন, সেখানেই আমার ঈশ্বর আমার সহবর্তী। মানে কি ঈশ্বরকে পেয়েছি একবার খালি ভেবে নাও। আর সেই ঈশ্বরের ছায়াতে বসতি করা আমাদের কাছে কোনো টাফই নয়, কারণ তিনি থাকতে চান। এবার আমাদেরকে শিখতে হবে যে কী করে আমরা তার সঙ্গে থাকবো। সেটা শিখে গেলেই তার ছায়াতে বসতি করা যাবে। এই পৃথিবীতে না, মানে আমাদের যে জাগতিক পিতা আছে, জাগতিক পিতারা আমাদের চাহিদা পূরণ করে। আমরা যখন ছোট ছিলাম বাবাদের কাছে বায়না করতাম, তার সামর্থ্য থাক আর নাই থাক সর্বদাই চেষ্টা করে যে সন্তানের চাহিদা পূরণ করতে। আর আমার স্বর্গীয় পিতাও ঠিক তেমন, তিনিও আমাদের চাহিদা পূরণ করেন। কিন্তু আমরা তার ছায়াতে বসতি করব বা আমরা তার অন্তরালে থাকবো ওই চাহিদা পূরণের জন্য কিন্তু নয়। আমরা তার অন্তরালে থাকবো তাকে পাবার জন্য, যেন ঈশ্বরকে পেতে পারি। কারণ চাহিদা পূরণ আমরা জানি, আমাদের ঈশ্বর আমাদের আরোগ্যতা দেন, আমাদের সকল বিপদে আমাদেরকে সাহায্য করেন, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন, আমরা জানি। কিন্তু এই সবের জন্য আমরা তার অন্তরালে থাকি না। আমরা তার অন্তরালে থাকি, আমরা যিশুর অন্তরালে, মানে আমরা যিশুকে যে ফলো করছি এগুলোর জন্য নয় যে আমাকে সুস্থ করবে, আমার আর্থিক সমস্যা আছে সেটাকে সমাধান করবে, আমাকে কষ্ট থেকে বাঁচাবে। এগুলো তো চাহিদা আছে আমাদের, কিন্তু আমরা কিন্তু যিশুকে ফলো করছি এগুলোর জন্য নয়। এখন আমরা ফলো করছি যিশুকেই পাওয়ার জন্য, যেন যিশুকে পেতে পারি। কারণ যিশুকে পাওয়া মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়ে যাওয়া। আমাদের যে ফলোটা যেন এগুলোর মধ্যে হয়, তবে আমরা সর্বশক্তির ছায়াতে বসতি করতে পারবো। কারণ তিনি আমাদের অন্তর জানেন, আমরা কেন তার জন্য ছুটছি তিনি জানেন। যদি কেউ লুকের 17:11-19 পদ পড়ি, আর খুলতে হবে না আমি বলছি, 17:11-19 পদে আছে কি 10 জন অন্ধকে 10 জন কুষ্টি ছিল, তাদেরকে হচ্ছে যিশু সূচি করেছিল, মানে তাদেরকে সুস্থ করেছিল 10 জন কুষ্ঠকে। তার মধ্যে একজন রিটার্ন এসেছিল যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য। যিশু তখন সেই একজনকে জিজ্ঞাসা করেছিল, বাকি 9 জন কি এখনও তারা কি সুস্থ হয়নি? যিশু তাদেরকে জিজ্ঞাসা করেছিল, বাকি তুমি একা এসছো, বাকি 9 জন কি সুস্থ হয়নি? আজকেও আমরাও ভিড় প্রচুর, যিশুর পেছনে প্রচুর ভিড়, কিন্তু সবাই যিশুকে পাওয়ার জন্যই ভিড় দেয়নি। সবাই যিশুকে পাওয়ার জন্য ফলো করছে না। ওই 9 জনের মতো বেশি যাকে যিশুর কাছ থেকে মানে চমৎকার নেব, যিশুর কাছ থেকে আমরা নানা রকম আমাদের চাহিদা পূরণ হবে, এই জন্য ভিড়। যেমন ওই 9 জন হচ্ছে যিশুকে ফলো করেছিল, যার জন্য যারা যিশুর কাছে রিটার্ন এসে যিশুকে আর ধন্যবাদ দিতে আসেন। কিন্তু ওই একজন যিশুকে পাওয়ার জন্য এসেছিল, সে সুস্থতা পেয়ে যে ভুলে যায়নি, তারা হচ্ছে এসেছিল। তো আমাদের মধ্যেও আমরা অনেক সময় মানে এই চমৎকার দেখার জন্যই তার পেছনে ছুটছি। যিশু চমৎকার করে, যিশু ওই জন্য বিভিন্ন জায়গায় প্রচুর ভিড়, শুধুমাত্র চমৎকার দেখার জন্য। কি হবে চমৎকার? আমরা যদি হৃদয় দিয়ে গভীরভাবে ওই ক্রুশের দিকে তাকাই, যথেষ্ট আমার জন্য, শুধুমাত্র আমার পাপের জন্য। মানে তুমি যদি এইভাবে বাক্য পড়ো, মানে যোহনের 3:16 তো আমরা সবাই জানি যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, ওই জগৎটা উড়িয়ে দিবে, বলবে ঈশ্বর আমাকে এমন প্রেম করিলেন। তখন আরও ফিলিংসটা বোঝা যায়, তিনি আমার জন্য যে এত কষ্ট সহ্য করেছে, এত চাবুকের আঘাত, এবং সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আমার জন্য মানে নিজের গায়ে থুতু পড়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট। চমৎকারের দরকার নেই। কি হবে চমৎকার? পেরিদরা কি পেয়েছিল? পেরিদরাও যারা যিশুর যে শিষ্য, সেই পেরিদরা যখন যিশুর কাজ করছিল, তারাও অত্যাচারিত হয়েছে, তারাও কষ্ট দুঃখ ভোগ করেছে, তারাও বিভিন্ন সমস্যায় গেছে এবং মরতেও হয়েছে তাদেরকেও। কিন্তু তারা তবু শেষ পর্যন্ত স্থির ছিল। তারা তার অন্তরাল ছেড়ে বেরিয়ে যায়নি, তারা সেই সর্বশক্তিমানের ছায়া থেকে বেরিয়ে যায়নি, তারা শেষ পর্যন্ত স্থির ছিল পেরিদরা। আর এই শেষ পর্যন্ত স্থির আমাদেরকেও থাকতে হবে। আর শেষ পর্যন্ত স্থির থাকাকে ঈশ্বর বলছে, যে ব্যক্তি আমার অন্তরালে থাকে, যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, মানে এনি টাইম, এনি পজিশান, এনি সিচুয়েশান, সমস্ত সিচুয়েশানে যারা সর্বশক্তিমানের ছায়াতেই বসতি করে, এই বাক্য তাদের জন্য। আজ সেই পেরিদদের মতো আমাদেরকেও স্থির থাকতে হবে।
আমরাও যেন সেই প্রেরিতদের মতো হতে পারি, যেন সমস্ত পরিস্থিতিতে যিশুতেই নির্ভর করি, যিশুই আমার প্রভু। প্রেরিতরা যেমন জেনে গিয়েছিল সে আমার সব দিকে দামি সম্পত্তি, তেমন আমরাও যেন বুঝতে পারি যিশুর থেকে দামি সম্পত্তি আর কিচ্ছু নেই। যিশুকে আমরা যেন সেই ভিড়ের মতো না হয়ে যায়। যখন পাহাড়ে যিশু সেই 5টা রুটি আর 2টো মাছ সকলকে খাইয়েছিল, কত লোক, বাইবেল বলছে 5,000, মানে স্ত্রী আর মেয়ে বাদে ওটা প্রায় 15-20,000 লোক, এত ভিড়। কিন্তু যখন যিশু শিক্ষা দিতে আরম্ভ করলো, তাদের কাছে কঠিন মনে হলো যে শিক্ষা নেওয়া যাচ্ছে না। ধীরে 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 ভিড় কমে গেল। কারণ তারা কেন ভিড় কমে গেল? তারা কেউ যিশুকে পেতে আসেনি, ওই রুটি আর মাছ খেতে এসেছিল। তাই আমাদের যে আজকে ভিড়, আমাদের কাছে যদি প্রশ্ন করা হয় আমরা কিসের জন্য এসেছি, আমাদের আজকের এই যে ছোট্ট ভিড়, হতে পারে অল্প ভিড়, এই ভিড় কি যিশুকে পাওয়ার জন্য? কারণ আমরা যিশুর কাছে এই জাগতিক কিছু চাওয়াটা আমাদের মূর্খামি। 1 করন্থীয় 15 অধ্যায় 19 পদ পড়ি। শুধু এই জীবন যদি খ্রিস্টের প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। মানে যদি শুধু প্রত্যাশা করে থাকি যিশুর কাছে, যিশু আমাকে সুস্থ করবে, যিশু আমার দুতলা ঘর করবে, আমার 4তলা বিল্ডিং করবে, গাড়ি বাড়ি করে দেবে, আমার আর্থিক সম্পত্তি অনেক কিছু হবে, এইরকম প্রত্যাশা যদি এই জীবনে যিশুর জন্য করে থাকি, তাহলে আমরা দুর্ভাগা। তাই আমাদের প্রত্যাশা আজকে কিসের জন্য? আমাদের প্রত্যাশা যেন যিশুকে পাওয়ার জন্য হয়। 2nd পদ পড়ছি। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। মানে গীতসংহিতার 91 পদ পড়ছি। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতেই নির্ভর করিব। তিনি আমার আশ্রয়। আমি আগেই বললাম যিশুকে নিজের আশ্রয়, নিজের নিবাস বানাতে হবে। যদি 1 পিতর 5 অধ্যায় 8 পদ পড়ি, আচ্ছা একজনকেও পড়ি, 1 পিতর 5 অধ্যায় 8 পদ। 1 পিতর 5 অধ্যায় 8 পদ একবার পড়ি দেখি। 5 অধ্যায় 8, হ্যাঁ। বাস, এখানে বলছে আমাদের যে মানে যে দিয়াবল আমাদেরকে যে বিনষ্ট করার জন্য জাগিয়ে মানে গর্জন করছে সিংহের মতো, এই দিয়াবল সকল বিশ্বাসী ভাই বোন এবং যারা যিশুকে জানেন তাদেরকেও, দিয়াবলের লক্ষ্যই হচ্ছে মানুষকে গ্রাস করা। তো যারা আমরা ঈশ্বরকে নিজের আশ্রয় বানিয়ে ফেলেছি, যারা সেই আশ্রয়ের ভিতরে থাকি, ওই দিয়াবল শুধু গর্জনই করতে পারবে, আমাদেরকে গ্রাস করতে পারবে না। কারণ দিয়াবলের ক্ষমতা নেই আমরা যে তার আশ্রয়ে আছি সেই আশ্রয়ের ভিতরে ঢুকে আমাদেরকে গ্রাস করতে পারে। কারণ আমার ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তার আশ্রয়ে থাকা মানে সেই আশ্রয়স্থান ভেঙে দিয়াবলের ক্ষমতা নেই আমাদেরকে গ্রাস করতে পারবে। তাই আমাদেরকে তার আশ্রয়স্থান বানাতে হবে। এখানে তারপর বলেছে আমার দুর্গ। দুর্গ কথার অর্থ আমরা কেউ জানি? দুর্গ কথার অর্থ? প্রাচীর। একটা মানে কি তখনকার দুর্গ, মানে ইতিহাসে আমরা দুর্গ পড়েছি বেশি, মানে রাজাদের যখন মানে যুদ্ধ হতো। মানে দুর্গ অ্যাকচুয়ালি কি, যে বিপদের সময় একটা আশ্রয়স্থান, মানে সেখানে কেউ ঢুকতে পারবে না, সেখানে মানে সেই শিবিরটা স্থাপন করা হয়, দুর্গটা করা হয়, মানে সেখানে কেউ সহজে ঢুকতে পারবে না। তো আমরা যখন ঈশ্বরকে নিজের আশ্রয়স্থান বানিয়ে ফেলবো না, ঈশ্বর ধীরে ধীরে আমাদের বিশ্বাসের শক্তিতে দুর্গ হয়ে উঠবে আমাদের। তখন ওই দিয়াবল আমাদেরকে গ্রাস করতে পারবে না। দিয়াবল কাদেরকে গ্রাস করতে পারবে? যারা ওই দুর্গের বাইরে থাকবে। যখনই কেউ দুর্গের বাইরে থাকবে তাদেরকে দিয়াবল গ্রাস করতে পারবে, আর যারা দুর্গের ভেতরে আছে তাদের ক্ষমতা নেই, তাদেরকে দিয়াবল গ্রাস করবে। তাই যদি আমাদের মধ্যে আমরা বুঝি যে আমরা ওই দুর্গের বাইরে আছি, আর দেরি না করে যেন ওই দুর্গের মধ্যে প্রবেশ করি, যিশুকে যেন বিশ্বাস করে হৃদয় দিয়ে তাকে আশ্রয়স্থান ওই দুর্গের মধ্যে থাকি, তাহলে দিয়াবলের ক্ষমতা নেই আমাদেরকে গ্রাস করতে পারবে। কারণ দিয়াবল সর্বদাই চাই যে আমাদেরকে সে যেন গ্রাস করতে পারে। কারণ আমাদেরকে গ্রাস করা মানেই তার হচ্ছে আনন্দ। তিনি চান যে আমাদেরকে গ্রাস করে যেন শেষ করে দিতে পারেন। তাই আমাদেরকে ঈশ্বরের দুর্গ হতে হবে, ঈশ্বর যেন আমাদের দুর্গ হয়, আর সেই দুর্গের মধ্যে যেন আমরা সর্বদাই থাকি, তাহলে আমরা সর্বদাই ঠিক থাকব। আজকে আমাদের কাছে যদি প্রশ্ন করা হয় আমরা কি ঈশ্বরকে দুর্গ বানাতে পেরেছি, যদি না পারি,
যেন ঈশ্বরের কাছে আমরা সেই রকম প্রার্থনা করি যে প্রভু আমি তোমাকেই দুর্গ বানাতে চাই, আমি তোমার অন্তরেই থাকতে চাই। তাহলে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে দুর্গ বানাবেন। তারপরে বলছে আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব, মানে সর্ববিষয়ে নির্ভরতার কথা বলেছে, যেন আমরা ঈশ্বরে নির্ভর থাকি। আমাদের সমস্যাটা কি হয়, আমরা ঈশ্বরকে দুর্গ বানাতে পারি না। আমরা নিজেদের জ্ঞান বুদ্ধিতে চলি, নিজেদের ইচ্ছা মতো চলি, স্বেচ্ছাচারিতায় চলি, যার জন্য ঈশ্বরের আমরা দুর্গ বানাতে পারি না। দুর্গ বানালে, দুর্গ যদি বানিয়ে ফেলতে পারি কী হবে জানো, দুর্গ বানিয়ে যদি আমরা একবার লুকিয়ে পড়ি, অনেকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে আমাদের, কিন্তু ক্ষতি করতে পারবে না। আমাদের বিরুদ্ধে যারা চারণ করে, রাতে আমাদের জন্য অনেক কিছু প্ল্যান করবে, সকালে দেখবে অন্য কিছু ঘটে গেছে, আমাদেরকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আমাদেরকে ঈশ্বর সেই দুর্গের মধ্যে লুকিয়ে রাখবে, দুর্গের মধ্যে লুকিয়ে রাখবে ঈশ্বর। তাদের অনেক কিছু প্ল্যান আমাদের জন্য আসবে, কিন্তু আমাদেরকে খুঁজে পাবে না, ঘোরাঘুরি করে চলে যাবে। সেই দুর্গ বানাতে হবে। আমরা থাকবো, সব জায়গায় চলবো, কিন্তু ওই শয়তানের তীর বলো, ওই শয়তানের প্ল্যান বলো, আমাদেরকে খুঁজে পাবে না। সেই রকম দুর্গ বানাতে হবে। ঈশ্বর আমাদেরকে লুকিয়ে রাখে। যদি লুকোনার বিষয় ভালো করে দেখতে চাই, কলসিয় 3:3 পড়ি কেউ। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরের যুক্ত রয়েছে। কেননা তোমরা মরিয়াছ, এটা আবার কীরকম কথা? ঈশ্বর বলছে তোমরা মরিয়াছ, এটা কোনো কলসিয় 3:3, কলসিয় 3:3। আমরা জীবন্ত ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বর বলছে কেননা তোমরা মরিয়াছ। এটা কোনো ব্যাড নিউজ নয়। হয়তো মরিয়াছ ভাবলে আমাদের কাছে খারাপ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গুড নিউজ। এখানে মরিয়াছ মানে কি, আমি সুপ্রিয়, আমার আগে একা একা যেতে কোথাও ভয় পেত, বা আমি আগে আগে যেমন ছিলাম, যে আমার মনে হতো ওসব কাজ আমার দ্বারা হবে না, আমি ওগুলো পারবো না, না ওটা ওই কিছু ওগুলো আমার দ্বারা সম্ভব নয়। অ্যাকচুয়ালি খ্রিস্টেতে আসা মানে সেই সুপ্রিয় মরে গেছে। এখন যে সুপ্রিয় এখন তোমাদের সামনে আছে, সে বলছে আমি তার শক্তিতে সব কিছু করতে পারি। মানে সেই পুরনো মনুষ্যত্ব, পুরনো চিন্তাভাবনা, পুরনো মন্দতা অ্যাকচুয়ালি আমরা খ্রিস্টতে যখন এসেছি মরে গেছে। সেই জন্যই খ্রিস্ট বলছে যে তোমরা মরিয়াছ, আর এখন যে আমরা আছি আমরা সবই করতে হবে। তারপরে বলেছে এবং তোমাদের জীবন খ্রিস্টের, আমি যে কথাটা বলতে চাইছিলাম, জীবন খ্রিস্টের মানে আমরা যখন অবগাহন নিয়েছি, অবগাহনটা আমাদের মৃত্যুর একটা সিস্টেম দেখানো হয়, কবর। যখন আমরা ডুবলাম জলে, অ্যাকচুয়ালি আমি মরে গেলাম, মানে কবর দেওয়া হয়ে গেল। আমার মন্দতা বলো, আমার যে নেশাভান বলো, বা আমার যে কিছু মন্দ ছিল সব কিছু ওই কবরে উঠলো। যখন উঠলাম খ্রিস্টেতে, আমি খ্রিস্টেতে জীবন বলছে মানে আবার খ্রিস্টেতে নতুন হয়ে উঠলাম। মানে মরিয়াছ মানে কি, খ্রিস্ট যখন যিশু যখন মরেছে, আমরা যখন তার শিষ্য, যিশু মরেছে মানে আমরাও মরেছি। যিশুকে কবর দেওয়া হয়েছে মানে আমাকেও দিয়েছে। যিশু এখন পুনরুত্থিত হয়ে আবার নতুন জীবন পেয়েছে, মানে আমরাও পুনরুত্থিত হয়েছি। ওই জন্য ব্যাপটিজমের জিনিসটা ওইভাবেই দেখানো হয়েছে। যখন জলে ডুবানো হলো মানে মরে গেছি, আবার উঠলো, মানে যিশু 3 দিন পর উঠেছিল, তার মানে আমরা আবার উঠলাম নতুন হয়ে খ্রিস্টে। এই জন্য বলছে কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। ওই যে লুকোনার কথাটা বলছে, যখন আমরা মরে গিয়ে খ্রিস্টে নতুনভাবে জীবন পাবো, খ্রিস্টে নতুন হব, তখন তার সহিত আমরা গুপ্তে লুকিয়ে থাকবো। মানে আমাদেরকে খোঁজা ইম্পসিবল শয়তানের, সে খুঁজে পাবে না, কারণ তার সহিত আমরা লুকিয়ে আছি। তিনি আমাদেরকে লুকিয়েছেন তার মধ্যে দিয়ে। আর এইটা লুকোতে তখনই পারবো যখন যখন 4:15 আমরা বিশ্বাস করব, তবে আমাদের পক্ষে সম্ভব লুকোনা। 16টা পদ ভাঙতে অনেক সময় লেগে যাবে, হয়তো হাফ বলবো, অনেক বড় হয়ে যাবে 16টা পদ। তাহলে প্রথম জন 4:15 ওইটা বিশ্বাস করলে তবে হচ্ছে মানে যখন, তারপর একটা পড়ো। মানে যদি ঈশ্বরে 15 পদটা যেটা বলছে, আর একবার পড়ো 15 পদটা। মানে এই যে এখানে বলেছে না, জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রয়ে আছে, মানে ঈশ্বরের সাথে থাকতে হবে। ওই যৌনের 4:15
যখন বিশ্বাস করব যে যিশু ঈশ্বরে আছে বা আমরা ঈশ্বরে থাকবো, তবেই এই 4 অধ্যায় 15 পদ বিশ্বাস করলেই তবে আমরা ঈশ্বর মানে খ্রিস্টে গুপ্ত থাকতে পারবো। হালেলুয়া। ওকে, ঠিক আছে, আমেন। তো তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। তারপরে বলছে আমার ঈশ্বর, আমি তাহাতেই নির্ভর করব। এখানে একটা মজার ব্যাপার, যদি দেখো দাউদ প্রথমে বলেছে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তারপরে লাস্টে বলেছে আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আগে বলেছে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তারপরে বলেছে তাহাতে আমি নির্ভর করিব। এখন প্রশ্ন আমার, আমরা সদাপ্রভুর বিষয়ে কি বলি? আমরা তো নির্ভর করব, কি করে নির্ভর করব? আমরা সদাপ্রভুর বিষয়ে কি বলি? যখন ধরো অসুস্থতা আমাদের জীবনে চোখ রাঙাচ্ছে, তখন আমরা সদাপ্রভুর বিষয়ে কি বলি? যখন সমস্যার কালো ঘন মেঘ আমাদেরকে পুরো ঘিরে রেখেছে, তখন সদাপ্রভুর বিষয়ে কি বলি? যখন চোখের সামনে অন্ধ হয়ে যায়, আর কোনো হোপ নেই, আমাদের আশা নেই, মনে হচ্ছে আমি একা, আমার দ্বারাই সম্ভব নয়, আমি মনে আর বাঁচবো না, সেই যে মুহূর্ত, তখন আমরা সদাপ্রভুর বিষয়ে কি বলি? তখন যেন আমরা সদাপ্রভুর বিষয়ে বলি, হ্যাঁ সদাপ্রভু, আমি তোমার বিষয়ে বলি, তোমাতেই আমি নির্ভর করবো, আর তুমি আমাকে উদ্ধার করবে। মানে ফ্রি টাইমে, আনন্দের সময় তো সদাপ্রভুকে সবাই বলবে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খারাপ পরিস্থিতিতে আমরা সদাপ্রভুর বিষয়ে কি বলি, এটা আমাদের বিশ্বাসের পরিচয় দেয়, আমাদের বিশ্বাসের লেভেল বোঝা যায়। ওই সব ব্যাড সিচুয়েশানে আমরা সদাপ্রভুর বিষয়ে কি বলি, তাকে কতটা নির্ভর করি। সেই জন্য দাউদ তিনি সদাপ্রভুর বিষয়ে বলতো। যদি গীত সঙ্গীত 46 এক পদ কেউ খুলি দেখি। হ্যাঁ, 46 এক পদ। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। মানে দাউদ জানতো এই সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় বা ঈশ্বর আমার পক্ষে আশ্রয় বল, এটা দাউদ গীত সঙ্গীতে বহু জায়গায় বলেছে। কারণ তিনি সদাপ্রভুর বিষয়ে এগুলোই বলে। আমরা সদাপ্রভুর বিষয়ে কি বলি? তাকে কি আমরা আশ্রয় বল ভাবি? আমরা কি যে কোনো খারাপ সিচুয়েশানে, সমস্ত পরিস্থিতিতে নিজের বুদ্ধি লাগিয়ে আগে নিজেরা সলভ করার চেষ্টা করি, তারপর যখন হয়নি তখন সদাপ্রভুকে বিষয়ে বলি? কিন্তু দাউদ এমন করতো না। দাউদ সদাপ্রভুর বিষয়ে তাকেই প্রথম স্থান দিত। হালেলুয়া। 3 নম্বর পড়ছি। হ্যাঁ, তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। বাইবেল পড়তে গেলে একটু মোটামুটি যেন বাক্যটা আমার সেইভাবে পড়বে, তাহলে জোর আসে। এখানে হ্যাঁ কেন লিখেছে দাউদ? এমনি তো লিখতে পারতো, তিনি মানে তোমাকে বলেছে, আমি এটা পড়ে পড়ে অভ্যাস, আমি তোমার জায়গায় আমি বলে ফেলি। ওই জন্যে তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে, মানে ঈশ্বর বলছে তিনি আমাকে তোমার জায়গায় আমার বসাবে, তবে তো বাক্যটা তোমার হবে। বাক্যকে নিজের করতে হবে, কারণ এই বাক্য শুধুমাত্র দাউদের জন্য নয়, এই বাক্য আমার জন্য, আমার জেনারেশনের জন্য, তারপরে যত পিড়ি আসবে সকলের জন্য এই বাক্য। তো হ্যাঁ কেন লিখেছে? হ্যাঁ এর মধ্যে একটা জোর বলছে, এটা পড়তে হলে পড়তে হবে হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে। হ্যাঁ মানে নিশ্চিত, এখানে কোনো ভেজাল নেই, নিশ্চিত ঈশ্বর আমাকে ব্যাধের ফাঁদ হইতে রক্ষা করবে, নিশ্চিত, যেখানে কোনো রকম ভেজাল নেই। ওই জন্য এখানে হ্যাঁ লিখেছে, জোর দিয়েছে। তো ব্যাধের ফাঁদ, ব্যাধের ফাঁদ বলতে কীরকম রক্ষা করবে? ব্যাধের ফাঁদ মানে আমরা তো জানি, মানে আমাদের জীবনে চলার পথে শয়তান অনেক ফাঁদ পেতে রাখে। কিন্তু এই যে প্রয়োজনে বাক্যটা কত সুন্দর করে লিখেছে, যে ওই যে প্রথম পদে লিখেছে না, যে সর্বশক্তি মানে ছায়াতে বসতি করে, ছায়াতে বসতি করলে আমার ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকতে হবে। আর ঈশ্বরের সঙ্গে সঙ্গে থেকে চলা মানে শয়তানের অদৃশ্য ফাঁদ আমি দেখতে পাই আর না পাই, আমি তো ঈশ্বরের সাথে চলছি, শয়তানের অদৃশ্য ফাঁদ আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাই আর না পাই, ঈশ্বর দেখতে পাবে, আমি ঠিক ফাঁদে পা দেওয়ার আগেই তিনি আমাকে ধরে নেবেন। এই জন্যই এত জোর, হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে রক্ষা করবেন। ব্যাধের ফাঁদে আমাকে পড়তে দেবেন না, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে, কারণ আমাদের ঈশ্বর কি শক্তিশালী। যদি মানে আমরা ছোটোবেলায় স্কুলে মানে ঝামেলা হলে বাচ্চাদের হলে দেখবে বাচ্চারা বেশি বলে যে তুই আমার বাবাকে চিনিস, মানে কেন ভয় দেখায় না, তুই আমাকে এই কথাটা বললি আর বাবাকে চিনিস, মানে কেন বলে বাচ্চাটা? সে জানে তার বাবা শক্তিশালী,
তার বাবা আসা মানে এসব ঝামেলা সেটেল হয়ে যাবে, ঠিক আছে। তার বাবা মোটামুটি সমস্ত কিছু সিচুয়েশানে তাকে জিতে দিবে, সে এই ভরসাতেই বলে আমাকে বাবাকে চিনি। এখন আমরাও তো আমার বাবাকে চিনি, তিনি সর্বশক্তিমান। আমরাও যেন শয়তানকে বলতে পারি, শয়তান যতই ফাঁদ পাতিস আমাকে ফেলতে পারবি না, কারণ আমি আমার বাবাকে চিনি, তুই চিনিস, ফেলতে পারবে না। এই রকম বিশ্বাসের লেভেল নিয়ে আমাদেরকে চলতে হবে। ওই বাদের ফাঁদ আমাকে আটকাতে পারবে না। ফাঁদ বলতে আমরা দেখি তো, ফাঁদ বলতে বুঝতে পারছি সবাই, ফাঁদরা মানে সেই পাখি ধরার ফাঁদ। পাখিকে যেমন একবার ফাঁদে পড়ে গেলে কি আর উঠতে পারে না, শয়তানও চায় ওই রকম ফাঁদ বাঁধতে, যেন ওই ফাঁদে পড়ে গেলে আমাদের যে আত্মিক একটা যাত্রা আছে, আমাদের যে একটা দৌড় আছে, সেই দৌড়টা যাতে কমপ্লিট না করতে পারি। আর কমপ্লিট না করতে পারা মানেই তার জিত হয়ে গেল আর আমরা হেরে গেলাম। তো এই ব্যাধের ফাঁদের কথা ঈশ্বর বলছে যে এই ব্যাধের ফাঁদ থেকে তোমাকে আমি সর্বদাই রক্ষা করব, এবং সর্বনাশক মারি থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। আরও কি এর গভীর করে ভাঙলে দেরি হয়ে যাবে, তাহলে হাফ বলবো। ব্যাধের ফাঁদটা তাহলে দেখো 140-এর কীভাবে প্রার্থনা করবো। 140-এর 1 থেকে 5 পদ পড়ি গীত সংহিতার। একটা হে সদাপ্রভু, দুর্বৃত্ত মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো। কোন মনুষ্য? দুর্বৃত্ত, দুর্জন হইতে আমাকে রক্ষা করো। তাহারা মনে মনে দুষ্ট কল্পনা করে, মানে ওই ফাঁদ, মানে মনে মনে আমাদের জন্য বিভিন্ন রকম খারাপ কল্পনা করছে, প্রতিদিন যুদ্ধ উত্তেজিত করে। আজকে আমাদের লড়াই এই দৈহিক লড়াই নয়। মানুষ আমাদের পাড়া প্রতিবেশীতে বা জ্ঞাতি বিভিন্ন গ্রামে এখন অনেকেই নানা রকমভাবে ফাঁদ পাতে আমাদের খ্রিস্ট বিশ্বাসীকে ডাউন করার জন্য, নানা রকমভাবে, যাতে আমরা যিশুর থেকে অবিশ্বাস হয়ে যাই বা যিশু করতেও দেয় না এমন এমন ফাঁদ, বিভিন্ন রকম ব্যাড সিচুয়েশানে তোমার উপর অত্যাচার, এত কিছু করে। তো আমরা তো লড়াই করতে পারবো না, আমার ঈশ্বর তো লড়াই করেনি কোনোদিন, আমাদের সে শিক্ষা নেই। তো এই জন্য দাউদ যেভাবে প্রার্থনা করতো, আমরা যেন এইভাবে প্রার্থনা করি। আমাদের প্রতিদিনকার প্রার্থনা যেন এমন হয় যে সদাপ্রভু তুমি ওই দুষ্ট কল্পনাকারীদের থেকে আমাদেরকে রক্ষা করো, কারণ প্রার্থনায় আমাদের শক্তি, এই প্রার্থনাতেই আমরা জিতব। আমাদেরকে এই হাতে লড়াই করতে হবে না, আমাদেরকে মুখেও লড়াই করতে হবে না। 4 পদে বলছে, হ্যাঁ 3 পদে বলছে, তাহারা সর্পের ন্যায় স্ব জিহ্বা তীক্ষ্ণ করিয়াছে, তাদের ওষ্ঠাধারের নিম্নভাগে কাল সর্পের বিষ থাকে। সেলাটা কেন লেখা থাকে বাইবেলে জানি কেউ? হ্যাঁ, সেলাটা লেখা থাকে থামতে বলা হয়, মানে যে বাক্যটা পড়লে এবার চিন্তা করো, এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, থামতে বলা হয়, সেই জন্য সেলা লেখা থাকে। যেখানে যেখানে সেলা লেখা থাকে সেই বাক্যটা একবার রিডিং করে চলে যাবে না, দেখো ঈশ্বর কি বলতে চাইছে। তো তাহার ওষ্ঠাধারে নিম্ন কাল সর্পের বিষ থাকে, মানে মনে হচ্ছে আমার বন্ধু, মনে হচ্ছে আমার আপনজন, কিন্তু এই কাল সর্পের বিষ। তো আমরা তো মানে দৈহিক যুদ্ধ করতে পারবো না, ঈশ্বরের কাছে আমাদের এইরকম প্রার্থনা থাকতে হবে। যেমন দাউদ এই প্রার্থনাটা করেছে, দাউদ রাজা হয়ে প্রার্থনা করছে। তিনি তো ইচ্ছা করলে যুদ্ধে চলে যেতে পারতেন প্রথমেই, না, তিনি রাজা হয়ে প্রার্থনা করছেন। 4 পদ বলছে, হে সদাপ্রভু দুষ্টের হস্ত হইতে আমাকে নিস্তার করো, দুর্জন হইতে আমাকে রক্ষা করো। তাহারা আমার চরণ ঠেলিয়া দিবার সংকল্প করিয়াছে। ওই ফাঁদ মানে বুঝতে দেবে না, পেছন থেকে আসবে। আমাদের জীবনে অনেক বন্ধু আসে, মনে হয় চোখের সামনে বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি সে শত্রু। সেগুলো আমরা দৈহিক চোখ দিয়ে না বুঝতে পারলে, যদি আমরা ঈশ্বরের পথে চলি আমরা বুঝতে পারবো। অনেকে আছে, আমরা হয়তো 4-5 জন আছি, আগে হয়তো আমরা কেউ নেশা পান করতাম, এখন হয়তো যিশুকে জেনে নেশা করছি না, তাদের লক্ষ্য থাকে কী করে ওকে আবার খাইয়ে দেওয়া যায় 1 গ্লাস, যাতে তাকে ঈশ্বর থেকে আবার ছিনিয়ে যায়। এই সব থেকে আমাদেরকে ঈশ্বরের কাছেই সাহায্য চাইতে হবে, যেন ঈশ্বর আমাদেরকে রক্ষা করে। এই প্রার্থনাগুলো কিন্তু দৈহিক, মানে প্রতিদিনের প্রার্থনা। এগুলো এমন নয় মাঝে মাঝে করবো, মাঝে মাঝে করলে হবে না। কিছু কিছু প্রার্থনা আছে প্রতিদিনের প্রার্থনা। আমাদের পাপের প্রার্থনা আছে গীত সংহিতা 51 পদ, আমরা যেন প্রতিদিন পাঠ করি। এই প্রার্থনা যারা ছলনাকারী বন্ধু, ওই যারা ফাঁদ বাতে, তাদের থেকে রক্ষা কী করে পাবো? এই 140 পদ, এটা হচ্ছে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা। ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। 4 পদটা আমার কাছে সব থেকে ফেভারিট, এই 91। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ।
তিনি আপন পালকে আবৃত করবেন। মানে আমরা দেখি একটা পাখির যখন সন্তান হয়, যখন বৃষ্টি আসে বা যখন কখনো কোনো মানে সমস্যা আসে, মানে বিপদ দেখে, পাখিগুলো কি করে, মানে মা পাখি তার সন্তানদেরকে এইভাবে পক্ষ মেলে আগলে রাখে। মানে তার সন্তান বৃষ্টি হলে বৃষ্টিতে না ভিজে যায়, বা যেই বিপদ আসছে সেই বিপদের সঙ্গে ফাইট করে যাতে তার সন্তানের কোনো রকম হানি না হয়। আমার ঈশ্বর বলছে ঠিক ওইভাবে আমাকেও এইভাবে আগলে রাখবে। কখন আগলে রাখবে? যখন তার অন্তরালে থাকবে। এই গীত সংগীতা ঠিক এইভাবে পাখা মেলে আগলে রেখেছে। আর আমার স্বর্গের পিতার সেই শক্তিশালী পাখা আছে, যেই পাখা দিয়ে আগলে রেখেছে। তার পাখা এত শক্তিশালী, কোনো বিপদের ক্ষমতা নেই ঢুকবে আর আমাদেরকে বিনষ্ট করবে। কোনো সমস্যার ক্ষমতা নেই আমাদেরকে দুর্বল করে দিবে। কোনো শয়তানের চাতুরতা নেই যে আমাদেরকে সেই ঈশ্বরের পথ থেকে দূর করে দিবে। যদি এই পাখার ভিতরে থাকা তখনই সম্ভব যদি আমরা তার অন্তরালে থাকি। ওই এক পদ, এই এক পদ এত ইম্পর্টেন্ট। তখনই সম্ভব যদি তার ছায়াতে বসতি করি। তিনি তখন এইভাবে আগলে রেখে দেবে, কখনো আমাদেরকে হারতে দেবে না, কখনো বিনষ্ট হতে দেবে না। তিনি এমন ঈশ্বর, এমন সর্বশক্তিমান ঈশ্বর। যদি মানে মুরুগ বাচ্চা, মানে মুরুগ খুব ভীতু প্রাণী। মুরুগ এমনি দেবে খাচ্ছে যদি একবার দাবড়ি মারো ফরাত করে ব্যাকে চলে যায়। ঈগল পাখি যেমন ভীতু নয়, সাহসী, মুরুগ কি খুব ভীতু। এবার দাবড়ি মারলে যাবে চমকি যায়, কিন্তু চমকি যেতে পারে, কিন্তু তার যখন ওই ছানারা হয় সে এরকম পাখা মেলেই আগলে রাখে। যতই বিপদ থাকুক সে তার ছানার দিকে ছেড়ে দিয়ে চলে যায় না। সে সমানে প্রাণ থাকতে সেই বিপদের সঙ্গে ফাইট করে যাতে তার ছানাদের কোনো ক্ষতি না হয়। তাহলে একটা ভীতু প্রাণী হয়ে যদি এইভাবে তার সন্তানকে আগলে রাখে, আর আপনার ঈশ্বর কত মহান, কত গুণ নিশ্চিত তিনি আমাদেরকে আগলে রেখেছেন। কোনো পরিস্থিতিতে তিনি আমাদেরকে ছেড়ে চলে যেতে চায় না, কোনো পরিস্থিতিতেই তিনি আমাদেরকে ত্যাগ করেন না। তিনি আমার সেই ঈশ্বর। একটা মুরগি ছাড়ে না, আর আমার ঈশ্বর কখনো ছাড়বে না। তিনি তার পাখাতেই আগলে রাখেন যাতে আমাদেরকে কেউ বিনষ্ট না করতে পারে। কিন্তু তার অন্তরালে থাকতে হবে, তবে সেই পাখায় আমরা থাকতে পারবো। হালেলুইয়া। তার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। ওই মুরগি মানে এত প্রেম কেন করে? কেন বিপদ দেখেও পালিয়ে যাচ্ছে না? কেন ছেড়ে যাচ্ছে না প্রাণ থাকতে? কারণ এই পৃথিবীতে সবথেকে বেশি প্রেম মায়ের মধ্যে আছে। একটা মা সমস্ত প্রাণীর, সে মানুষ থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীর, মায়েরা শেষ নিঃশ্বাস অবধি যুদ্ধ করতে রাজি আছে তার সন্তানের জন্য। মায়েদের থেকে বড় যোদ্ধা কেউ নেই, তার এমন প্রেম। কিন্তু এখন বর্তমানে এত খারাপ যুগ এসছে, মায়েরাও সন্তান দিকে ত্যাগ করে দিচ্ছে, সন্তানকে রেখে দিয়ে চলে যাচ্ছে অন্য সঙ্গে। ঠিক আছে, এখন বর্তমান যুগে এত খারাপ, কিন্তু সেই প্রেমেরও এখন আর মহত্ব নেই। মায়ের যে প্রেম একটা সময় ছিল, এখন তো অনেক জায়গায় খারাপ কিছু আমরা দেখছি, সবাই দেখছি। কিন্তু ঈশ্বর বলছে, ইব্রিয় 13 অধ্যায় 5 পদ, ইব্রিয়, আচ্ছা ও লাস্টটা পড়। ঠিক আছে। বাস, ঈশ্বর আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়বো না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করবো না। বর্তমান যুগে তোমাকে অনেকে ছেড়ে দিতে পারে, কিন্তু তিনি কখনো যদি তার অন্তরালে থাকে সেই পাখা সরিয়ে নেবে না, সর্বদাই আমাকে আগলে রাখবে। 4 পদের সেকেন্ড হাফটা পড়ছি, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। এখানেও একটা বাক্যকে আমরা গভীরভাবে পড়ি, বাইবেল গভীরভাবে একটু পড়তে হবে, যে তাহার সত্য মানে কার সত্য? সবাই মুখ খুলে বলি, কার সত্য? ঈশ্বরের সত্য। এখানে বলেছে তাহার সত্য। এটা সুপ্রিয় সত্য হলে ভেজাল থাকতে পারে, বা এখানে আরও যে ভাই বোনেরা আছে মানুষের সত্যে ভেজাল থাকে। গুরু তুমি কোথা? সুপ্রিয়, আমি বেরিয়ে চলে এসেছি চার্চের সামনেই, কিন্তু দেখা যাচ্ছে ঘরে বসে আছে। আমি আর কি পাচ্ছি। তো যাই হোক, আমাদের মানুষের সত্যে ভেজাল থাকে, কিন্তু ঈশ্বর বলছে এখানে, ওই জন্যই বলেছে তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। ঈশ্বরের সত্যে কোনো দিন ভেজাল নেই। এবার দেখতে হবে ঈশ্বরের সত্যটা কি। এটা তো আঙ্কেল অনেকবার শিখিয়েছে। সত্য কি আমরা জানি? গুরু সত্য কি? আচ্ছা নাও,
যৌনের 17 খুলি। এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা তো অনেক সময় বলি যে আমরা সত্যকে পেয়ে গেছি। হঠাৎ করে কেউ যদি বলে সত্য কী, দেখিয়ে দিতে পারবো। দেখো সত্য কী, যৌনের 17 পদ কেউ না ভুলি। এগুলো বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আমরা তো বলি না অনেক সময় যে আমরা মিথ্যেই ছিলাম, এখন সত্যে চলে এসেছি। হঠাৎ করে যদি কেউ বলে ভাই সত্যটা কি, তখনই খুলে দেখিয়ে দেবো। দেখো ভাই সত্য ঈশ্বরের বাক্য। তো এখানে বলছে তাহার সত্য ঢাল ও তরুত্তান স্বরূপ। আর তাহলে সত্য কি দেখলাম? ঈশ্বরের বাক্য। মানে এই বাক্যই আমাদের ঢাল। এখানে পরিষ্কার বলেছে তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তার মানে সত্য যখন দেখে গেছি ঈশ্বরের বাক্য, আর এই বাক্যই হচ্ছে আমাদের ঢাল, এই বাক্যই আমাদের তনুত্রাণ স্বরূপ। তনুত্রাণ স্বরূপের মানে আমি দেখছিলাম গুগলে যে তনুত্রাণ স্বরূপ মানে কি, বিভিন্ন রকম মানে আছে, এক জায়গায় প্রাচীর লেখা আছে। তো ঢাল ও প্রাচীর এই বাক্যই, এই বাক্যই আমাদেরকে বিপদের সময় আমাদের ঢাল হয়ে দাঁড়াবে, এই বাক্যই আমাদের প্রাচীর হয়ে দাঁড়াবে। ঢাল আমরা বুঝি কেউ, ঢাল কি ঐতিহাসিক বই আমরা দেখেছি। ঢাল কেমন দেখতে? হ্যাঁ, মানে থালাটা একটা একটা ঢাল আছে, থালা সেটা আছে মানে কেউ আঘাত করবে সে রক্ষা করবে। আর একটা ঢাল আছে দেখবে পা থেকে মাথা পর্যন্ত, যেটা এখন পুলিশরাও বেদ নিয়ে যায় না, পুলিশরা কোথাও মারপিট করতে এইভাবে যায়। তো ঢাল ও তনুত্রাণ স্বরূপ মানে একটা ঢাল পা থেকে মাথা পর্যন্ত, মানে এরকম ঢাল ধরে নেবো, কোনো বিপদ যাই এসুক না কেন সেই ঢালে লাগবে, আমাকে কিছু লাগবে না। তো ঈশ্বর বলছে সেই ঢাল আমাদের জন্য এই বাক্য, আর এই বাক্যই হচ্ছে আমাদের ঢাল। যখন যে সিচুয়েশনে যদি ঈশ্বরে চলি, ঈশ্বর আমাদেরকে কথা বলবে, তিনি আমাদের ঢাল হয়ে দাঁড়াবে। এই বাক্য হচ্ছে আমাদের ঢাল। এই জন্য বলছে তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। 5 পদ গীতে, এই 91:5। আমি ভীত হইব না, সরি, তুমি ভীত হইবে না। আমি বলি তো বারবার ঘরে যখন পড়ি, ওই জন্য খালি আমি বলে ফেলি। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে। রাত্রির ত্রাস, রাত্রির ত্রাস কোনো রাত্রির ত্রাস বলতে এটা কোনো ছেলে খেলার ব্যাপার না। রাত্রির ত্রাস মানে রাত্রির শুধু ত্রাস একটা আলাদা ভয়, এটা রাত্রি। ঈশ্বর কেন রাত্রির ত্রাস বললো কেন? শুধু ত্রাসও বলতে পারতো, তুমি ভীত হইবে না কোনো ভয় থেকে। রাত্রির ত্রাস মানে অ্যাকচুয়ালি একটা মানে ভয়ঙ্কর আতঙ্ক। যদি ধরো ভাবি আমরা জঙ্গল দিকে 2 বন্ধু যাচ্ছি, ধরো আমি আর গুরু জঙ্গলের মধ্যে যাচ্ছি, সেখানে বিভিন্ন রকম খারাপ আওয়াজ, চি চা নানা রকম করছে, আর কেউ নেই। হঠাৎ দেখলাম গুরু নেই, আমি একা, সেইটা হচ্ছে ত্রাস। তখন বুকে আর কিছু থাকবে না। ধরো এমনিই ভয়ে আছি, তবু জানি 2জন আছি, হঠাৎ যদি দেখি তুমি পেছনে নেই, আমি ভিতরে একা, ওই হচ্ছে রাত্রির ত্রাস। আর আমার ঈশ্বর বলছে তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, মানে এক কথায় তুমি শয়তানি শক্তি বলতে পারো। তুমি দেখে নেবে যে যত খারাপ কিছু রাত্রেবেলা বেশি ঘটে, রাত্রেবেলা শয়তানের শক্তি বৃদ্ধি পায়। যত খারাপ কিছু ঘটে, ধরো বিভিন্ন রকম আরও পরজাতিরা যারা বিভিন্ন রকম এই তান্ত্রিক ফান্ত্রিক হয়, ওই রাত্রেবেলায় শ্মশানে গিয়ে হু হা করছে, কবরস্থানে রাত্রেবেলা গিয়ে নানা রকম কাজ। রাত্রে কেন, দিনেও তো হতে পারত। রাত্রে শয়তানি শক্তি বৃদ্ধি পায়। আমাদের যদি তুমি এমনি পরিবেশও দেখো, মার্ডার, ছিনতাই, বিভিন্ন রকম খারাপ যেসব ঘটনা দিনের বেলা থেকে রাত্রেতে বেশি ঘটে। রাত্রেবেলা শয়তান শক্তি বৃদ্ধি পায়। আর ঈশ্বর বলছে সেই রাত্রির ত্রাসেও আমি ভয় পাবো না। কেন ভয় পাবো না? ঈশ্বর তো বলে দিল। আমরা কি জানি কেন ভয় পাবো না রাত্রির ত্রাসে? যদি আমরা সর্বদাই অনুভব করি গীতসংহিতার 121-4, এইটা যদি আমরা জানি বা অনুভব করি, তাহলে ভয় পাবো না, নিশ্চিন্তে ঘুমোবো। আর নিশ্চিন্ত ঘুমাই এখন আমরা। এক খ্রিস্ট বিশ্বাসের যারা প্রভুকে ভালোবাসে, ঘুমের ওষুধ খেতে হয় না, ঈশ্বরের কোলে মাথা রেখে আনন্দ করে ঘুমায়। 121:4। ইসরায়েলের রক্ষক, এটা কোনো মানে জায়গার কথা ঈশ্বর বলছে না। ইসরায়েল বলতে আমরা, বাইবেলের অনেক কনসেপ্ট আছে, বুঝতে হবে। হ্যাঁ, দেখো তুমি ইসরায়েলের রক্ষক, মানে আমাদেরকে ঈশ্বর বলছে যে আমি তোমার রক্ষক। আর আমি কখনো ঢুলিয়া পড়ে যাই না। ঘুম তো অনেক দূরের কথা, এরকম ঢুলেও যায় না। 121:4 গীতসংহিতা। ঘুম তো অনেক দূরের কথা, ঈশ্বর তো ঘুমোয়নি, কিন্তু বলছে কোনোদিন ঘুমে ঝুঁকেও যায়নি। আর সেই জন্যেই আমি যখন ঘুমোই, আমি রাত্রির ত্রাস আমাকে ভয় পারে না, কারণ আমি জানি আমার রক্ষক যে সে আমার জন্য জেগে আছে, সে আমার উপর খেয়াল রাখছে,
সে আমার জন্য জেগে থেকে তার পক্ষ যুগলের মধ্যে আমাকে আগলে রেখেছে। কোন ত্রাস আমাকে ভয় দেখাবে? এই জন্য কোনো রাত্রির ত্রাস আমাদেরকে ভয় দেখাতে পারে না, যদি তার অন্তরালে থাকি। তারপরে বলছে দিবসে উড্ডীয়মান স্বর হইতে। দিবসে উড্ডীয়মান স্বর, এখানে দুটো কথা বলেছে 5 পদে। এক তো রাত্রির ত্রাস, যেটা লুকিয়ে লুকিয়ে আসে, আর দিবসে উড্ডীয়মান স্বর, দিবসে মানে দিনে, দিনের বেলাও যে উড্ডীয়মান স্বর, দিনের বেলাও যে বিপদ আসে, সেখানেও আমাদের ভয় নেই। দিনের বেলাতেও আমাদের কোনো ভয় নেই যে উড্ডীয়মান স্বর আসে, কারণ আমার ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাই দিবসে উড্ডীয়মান স্বর মানে হচ্ছে তীর যাকে বলে। এটা মানে যেটা চলিত ভাষায় বাইবেল আছে সেখানে তীর লেখা আছে, যে দিবসে উড্ডীয়মান তীর। সেই তীর যখন আসবে সেখানেও আমাদের ভয়ের ব্যাপার নেই। যিশায়র 54-17 পদকেও খুলি দেখি, 54-17 হবে মনে হচ্ছে। বাস 1 মিনিট। যে কোনো অস্ত্র, ওখানে তো খালি বলেছে দিবসে উড্ডীয়মান স্বর মানে তীর, আর এখানে ঈশ্বর বলছে যে কোনো অস্ত্র, সে তীর হোক, বন্দুক হোক, বোম হোক, যাই হোক না কেন, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, মানে আমাদের বিপরীতে হচ্ছে, তা সার্থক হইবে না। ওই আমরা ঈশ্বরে থাকা মানে শয়তানের তীর তো আসবেই, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেই অস্ত্র আমাদের জীবনে কার্যকারী করতে পারবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাকে তুমি দোষী করবে। আমরা হচ্ছে আমাদের বিপক্ষকারী যারা আছে তাদেরকে দোষী করতে পারবো, সেই অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এখানে পরিষ্কার বলছে আমরা যে ঈশ্বর দাস, আমাদের অধিকার আছে। যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যান করে, একটা সময় সকলের সামনে তাদেরকে দোষী করতে পারবো, বুঝিয়ে দিতে পারবো সেই দোষী, আমি দোষী নয়। সেই অধিকার ঈশ্বর আমাকে দিয়েছে। এবং আমার হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। আমরা যখন ঈশ্বরে থাকবো না, যখন ঈশ্বরের সব আজ্ঞা মেনে চলবো, ধার্মিকতা লাভ হয়। মানে কি, ইফিসীয় 6 অধ্যায় পড়লে বুঝতে পারবো, আমি আর খুলতে হবে না, অনেক বাক্য হয়ে যাচ্ছে। ইফিসীয় 6 অধ্যায়ে মানে একটা ধার্মিকতার বুক পাটা আছে। যখন আমরা ঈশ্বরে থাকবো, সেই ধার্মিকতার বুক পাটা পড়ে থাকবো, আর যখন ধার্মিকতার বুক পাটা পড়ে থাকবো, কোনো তীর সেই বুক পাটাকে ভেদ করে আমাদেরকে আঘাত করতে পারবে না। কারণ কোনো তীরের সেই ধারালো এমন কোনো তীর হয়নি যে ঈশ্বরের ধার্মিকতাকে ভেদ করে আমাদের ক্ষতি করবে। এই জন্যই বলেছে যে কোনো অস্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো দিবসে উড্ডীয়মান স্বর হইতে আমরা ভয় পাবো না। তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। তিমির বিহারী মারি মানে ছোটোখাটো রোগ ব্যাধি নয়, যেগুলো খুব বড় রোগ ব্যাধি। যেগুলো ধরো আমাদের সামনে একটা মহামারী চলে গেল করোনাতে অনেকেই ভয় পেয়েছে, আবার যারা ঈশ্বরে নির্ভরশীল তারা ভয় না পেয়ে প্রার্থনা করেছে। তো সেই রকম আমাদেরকেও, মানে এখনও আমরা নিউজে মাঝে মাঝে ফেক নিউজ শুনি, আবার করোনা আসছে, বা এমন নিউজ শুনছি। কিছুদিন আগে একটা মানে নার্ভের একটা সমস্যা হচ্ছিল মানুষের, মানে হঠাৎ পা পেশি খেতে গিয়ে মারা যাচ্ছিল, একটা স্নায়ুর একটা দুর্বল রোগ বেরিয়েছিল। তো এই রকম আমরা অনেক সময় নিউজে শুনি, কিন্তু নিউজের থেকে আমাদেরকে এই বাক্যের সাউন্ড আমাদের জীবনে বাড়াতে হবে। তাহলে আমরা সেই তিমির বিহারী যে মারি বা মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এইটা আরেকবার দেখিয়ে দিই, আমার ইয়োবের 5 অধ্যায় খুলি। আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ওই তিমির যে বিহারী ব্যাধি আছে, ওই যে মধ্যাহ্নের সাংঘাতিক যেসব ব্যাধি আছে, ওই সব অমঙ্গল যিনি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। 20 পদে বলছে তিনি তোমাকে দুর্ভিক্ষর সময়ে মৃত্যু হইতে, যুদ্ধের সময়ে খড়গদ্বার হইতে মুক্ত করিবেন। 21 পদে বলছে জিহ্বার কষাঘাত হইতে তুমি গুপ্ত থাকিবে, বিনাশ আসিলে তোমার শঙ্কা হইবে না। জিহ্বার কষাঘাত মানে আমাদের বিরুদ্ধাচরণ যারা অভিশাপ দেয়, জিহ্বার কষাঘাত মানে যারা আমাদেরকে অভিশাপ দেয়, সেই অভিশাপ থেকেও ঈশ্বর আমাদেরকে লুকিয়ে রাখবে। ওই জন্য বলছে জিহ্বার কোষাগার হইতে তুমি গুপ্ত থাকবে, বিনাশ আসিলে তোমার শঙ্কা হইবে। আর 22 পদে খুব সুন্দর কথা ঈশ্বর বলছে, বিনাশ ও দুর্ভিক্ষে তুমি হাসিবে। মানে আমাদের ঈশ্বরের সন্তানরা যারা ঈশ্বরকে নিজের আশ্রয়স্থল বানিয়েছি, তারা এই বিনাশ, এই বিভিন্ন সময়ে তারা কখনো ভয় পাবে না। বলছে হাসিবে। কেন হাসবে? কারণ সে জানে আমি পরাত্পরের অন্তরালে আছি,
বাইরে এত কিছু ঘটছে, বাইরে করোনা চলছে, বাইরে এই সমস্যা চলছে, বাইরে এই সমস্যা চলছে, আমার কি আছে? কারণ আমি তো ঈশ্বরের অন্তরালে আছি, আমি তো তার সর্বশক্তি মানে ছায়াতে আছি। তাই বাইরে হতে পারে, কিন্তু সেটা আমার জীবনে কোনো মতেই অ্যান্টি করতে পারবে না, কারণ ঈশ্বর তার পক্ষ যুগল দিয়ে আমাকে ঘিরে রেখেছে। সেই জন্যই বলছে যে তিমির বিহারি মারি মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধিও আমাদের কিছু করতে পারবে না। তাই ভয় পাওয়ার কিছু নেই। 7 পদ বলছে, ছোটো ছোটো করে বলে দিচ্ছি, আর একটা পণ্য হয়ে গেছে। 7 পদ বলছে, পড়িবে আমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। আজকে আমাদের জীবনে চলার পথে সহস্রজন আমাদের পাশে আসবে, 10 সহস্রজন আমাদের জীবনে খুঁটিনাটি করতে আসবে, আমাদের সঙ্গে ঝগড়া করতে আসবে, কিন্তু বলছে উহা তোমার নিকটে এসে তোমার ক্ষতি করতে পারবে না। তো আমাদের সহস্রজনকে দেখে আমাদের ভয় পাওয়ার ব্যাপার নেই। 10 সহস্রজন আমাদের বিরুদ্ধে চলে আসছে, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যিশুকে গ্রহণ করেছি, যিশুকে ভালোবাসি বলে 10 সহস্রজনের ফোর্স আমাদের দিকে আসছে, আমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমাদের ঘাবড়ে যাওয়ার দরকার নেই। কেন কেন আমরা ঘাবড়াবো না? কেন ভয় পাবো না? ঈশ্বর কি বলছে আমাদের কথা, আমাদের জীবনে? ভয় করিও না। অনেক ভার্স আছে সব দিকে। এই ভিতর সময়ে শক্তিশালী ভার্স দেখো, যিশু বলছে, ওটা আছে রোমিওর 8 অধ্যায় 31 পদ, যদি খুলবে না হলেও বলে দিচ্ছি, সকলেরই জানা। রোমিওর 8 অধ্যায় 31 পদে ঈশ্বর বলছে, যখন আমি তোমার পক্ষে তোমার বিপক্ষে কে দাঁড়াবে? তুমি চোখে দেখছো 10 সহস্রজন, 10,000, 10 সহস্র মানে 10,000, তুমি ভয় পাও না, কারণ আমি তোমার পক্ষে আছি। আমার ঈশ্বর কাফি, 10 সহস্র কেন, 10 কোটি বা যা নাম্বার আছে, কোনো কিছুই আমার ঈশ্বরের কাছে কোনো কিছুই ব্যাপার নেই। সেই জন্য আমরা আমার পাশে 10 সহস্রজন, ডান দিকে 10 সহস্রজন দেখেও ভয় পাই না, কারণ ঈশ্বর বলছে আমি যখন তোমার পক্ষে, কে তোমার বিপক্ষে? খালি সমস্যার সময় আমরা পরিস্থিতির দিকে না তাকিয়ে জানুপাতি হয়ে আমাদের লক্ষ্য থাকবে যিশুর দিকে তাকানা, কারণ আমরা জানি কোথা হইতে আমাদের সাহায্য আইছে। ওই পর্বত, ওখান থেকে আমাদের সাহায্য আসে। তাই যেখান দিয়ে সাহায্য আসে আমাদের দৃষ্টি সেখানে রাখো, কোনো রকম খারাপ পরিস্থিতিতে দৃষ্টি রাখার দরকার নেই। আর সেখানে যদি দৃষ্টি রেখে নির্ভরতার সাথে ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করে যেতে পারি, তখন ওই যাত্রা পুস্তকে 14:14 আমাদের জীবনে অঙ্কুরিত হয়ে যাবে। যাত্রা পুস্তক 14:14 বলছে, এ যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার। যাত্রা পুস্তক 14:14 আবার পড়ি, যাত্রা পুস্তক সামনে, যাত্রা পুস্তক 14:14 বলছে, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। মানে আমাদের কাজ শুধু নীরব থাকা আর প্রভুর সাথে কথা বলা, আর আদার্স কোনো কাজ দেয়নি ঈশ্বর আমাদেরকে, দরকার নেই আর কোথাও ছোটাছুটি করা, শুধু নীরব থাকবো। লোকে আমাকে নানা রকম ঘৃণাত্মক কথা বলতে পারে, লোকে আমাকে গালাগাল দিতে পারে, লোকে আমাকে দূরছাই করতে পারে, আমাদের উত্তর নেই, আমরা যেন নীরব থাকি। আর যখনই নীরব থাকছি, ঈশ্বর বলছে তোমার পক্ষ হইয়া আমি যুদ্ধ করব, তোমার আর কোনো টেনশন নেই। কিন্তু আমরা তো নীরব থাকতে পারিনি, সমস্যা তো এইটাই। কেন নীরব থাকতে পারিনি? ঈশ্বরকে আস্বাদন করতে পারিনি। যদি ঈশ্বরকে আবার আস্বাদন করে নিই যে তিনি যেটা বলেন সেটা আমার জন্যই, এই প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা প্রতিজ্ঞা আমার জন্য, নীরব থাকাটা কোনো ব্যাপার নয়। নীরব থাকবো, ঈশ্বর রক্ষা করবে। আর যখন নীরব থেকে ঈশ্বরের কাছে নির্ভর করব, তখন ওই তোমার 91:8 পদ বলছে, তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে আর দুষ্টগণের প্রতিফল দেখবে। তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার হয়ে যুদ্ধ করব, তুমি শুধু বসে বসে তাদের প্রতিফলগুলো দেখে যাও, আর কিছু করতে হবে ইয়ে। হ্যাঁ, ওই যাই, হ্যাঁ, চলিত ভাষায় মজা দেখা, প্রতিফলের যদি চলিত ভাষা দেখি তাহলে মজা দেখা। তুমি নীরব থাকো, ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবে, এবার তোমাকে ঈশ্বর দেখিয়ে দিবে তাদের প্রতিফল। ঈশ্বরের বাক্য বলছে, এটা আমাদের কথা নয়, তিনি আমাদেরকে প্রতিফল দেখাবেন। হালেলুয়া। 9 পদ, হ্যাঁ, সেই হ্যাঁ মানে জোর দিয়েছে। হ্যাঁ, সদাপ্রভু তুমিই আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। এটা সেই 1 পদের সমতুল্য। মানে আমি আগেও বলেছিলাম যে এই বাক্যটা শুধুমাত্র তাদের জন্য যারা ঈশ্বরকে তার আশ্রয়স্থল বানিয়ে ফেলেছে। তো এখানে সেটাই বলছে, তুমিই আমার আশ্রয়, তুই পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। আমরা যদি সর্বদাই অনুভব করি যে আমি ঈশ্বরকে নিজের আশ্রয়স্থল বানিয়েছি, আমি তার সেই আশ্রয়স্থলে আছি, আমরা যেন প্রতিদিন মানে বিশ্বাসের সাথে ঘোষণা করতে পারি যে আমি প্রভুতে আছি,
প্রভুর অন্তরে আছি, আমি তার আশ্রয়ে আছি, তাই কোনো বিপদ, কোনো দুর্ঘটনা না আমার কাছে আসতে পারবে, না আমার বাড়ির সামনেও আসতে পারবে, কারণ ঈশ্বরের আশ্রয়স্থলে আমি আছি। আর কোনো বিপদের, কোনো পরিস্থিতির এমন ক্ষমতা নেই তার আশ্রয়স্থলে ঢুকে গিয়ে আমাকে বার করে এনে আমার ক্ষতি করবে। কারো কোনো শক্তির ক্ষমতা নেই। আমরা যেন অনুভব করি তার আশ্রয়স্থলে আছি। 11 পদ, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। যখন তার আশ্রয়স্থলে থাকবো, তিনি তার দূতগণকে, আমরা বলবো প্রভু আমার কোনো বিপদ নেই, কোনো ভয় নেই, কারণ তুমি তোমার দূতগণকে আমার জীবনে অধিকার দিয়েছো। আর সেই দূতগণ সর্বসময় আমাকে সমস্ত বিপদ থেকে, সমস্ত পরিস্থিতি থেকে রক্ষা করে। তাই আমি সর্বদাই নিশ্চিত যে আমার ঈশ্বর সদাপ্রভু আমার সঙ্গে আছে, রক্ষা করবেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবে, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। মানে আমরা পড়ে যাওয়ার আগেই তিনি আমাকে তুলে নেবেন। সেই স্বর্গদূত যাদেরকে ঈশ্বর আমার জীবনে অধিকার দিয়েছে, এটা স্বর্গদূতকে আদেশ করা আছে যে তোমাকে জীবনে করতে হবে। স্বর্গদূত ঈশ্বরের আদেশ মানে, তাই আমরা পড়ে যাওয়ার আগে ঈশ্বর হচ্ছে তাকে, মানে সেই স্বর্গদূত দ্বারা আমাদেরকে রক্ষা করবে। হালেলুইয়া। 13 পদ, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তুমি সিংহ ও সর্পের উপরে পা দেবে, তুমি যুব সিংহ নাগকে পদতলে দলিবে। সিংহ আর সর্প মানে কি? এবার একটু খুলতেই হবে বাক্য। আদি পুস্তক 3 অধ্যায় 1 পদ খুলি। তো আর আমার ঈশ্বর বলছে সেই সিংহ সর্পের উপরে আমরা পদতল দেব। আবার কি বলেছে? তুমি যুব সিংহ নাগকে, মানে দুর্বল সিংহ নয়, যে লড়াই করতে পারেনি এমন সিংহ নয়, যুব সিংহ যার প্রচুর শক্তি, সেই সর্পকে তোমরা পা দিবে। হালেলুইয়া। কি শক্তি দিয়েছে ঈশ্বর আমাদেরকে! হ্যাঁ, এই ঈশ্বরকে পেয়ে আমরা সত্যি এত এনকারেজ হই, ওই জন্য কোনো সমস্যাতে আমরা ভয় পাই না, কারণ তিনি আমার সঙ্গে আছেন। তো রোমিও 16 অধ্যায় 20 পদ দেখি আবার। তাই হবে না নাকি? 16 অধ্যায় 20 পদ। হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে পরিষ্কার বলেছে, আর শান্তির ঈশ্বর তরাই শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন। আমাদের পদতলে ঈশ্বর তো ইচ্ছা করলে নিজেও দলিত করতে পারত, কারণ তিনি যখন আমাদেরকে বানিয়েছেন, বলেছেন তোমরা পৃথিবীতে কর্তৃত্ব করবে, তো শয়তানকে দলিত তিনি আমাদের পদতলেই করবেন। আমরা যখন তার অন্তরে থাকবো, তাকে যখন আমাদের দুর্গ বানিয়ে ফেলবো, আমাদেরকে সেই সামর্থ্য ঈশ্বর দেবে যেন যে সামর্থ্যে আমরা শয়তানকে দলিত করতে পারি। তিনি আমাদের সেই ঈশ্বর যিনি আমাদেরকে সেই সামর্থ্য, সেই ক্ষমতা দেবেন, আর শয়তানকে পদতলে দলিত করার অধিকার দেবেন। 14 পদ, গীত সংহিতা 91-14 পড়ছি। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাতে আসক্ত, মানে আমরা যদি ঈশ্বরের সঙ্গে আসক্ত থাকি। আচ্ছা, আসক্ত কোথার মানে কেউ জানি? হ্যাঁ, আকৃষ্ট হওয়া যাকে বলে, বা আকর্ষণ। হ্যাঁ, মানে আকৃষ্ট, মানে সেইটা ছাড়া আমার চলবে না। মানে ধরো আমার বাচ্চারা এখন সব এই যুগের বাচ্চারা ফোনের প্রতি আসক্ত, মানে ফোন ছাড়া ভাত খাওয়া যাবে না। আমার ছেলেটা যেমন ফোন ছাড়া খেতে পারে না, মানে আকৃষ্ট, একে বলে আকৃষ্ট হওয়া। আর সেইখানে ঈশ্বর বলছে যে সে আমাতে আসক্ত, তোর জন্য আমি তোমাকে বাঁচাইব। মানে যারা ঈশ্বরে আকৃষ্ট, যারা ঈশ্বর ছাড়া মনে করে আমি দুর্বল, যারা ঈশ্বর ছাড়া মনে করে আমি ব্যর্থ, ঈশ্বর ছাড়া আমার জীবনে কিচ্ছু করা সম্ভব নয়, ঈশ্বর ব্যতীত আমি কিছু করতে পারবো না, ঈশ্বরের শক্তিতেই আমরা সব করতে পারি, সেই তাদের জন্য ঈশ্বর বলছে আমি তাদেরকে রক্ষা করব, তাদেরকে বাঁচাবো। মানে আকৃষ্ট মানে একদম ঈশ্বরের সঙ্গে আঠার মতো জুড়ে থাকা, তাদেরকে ঈশ্বর বাঁচাবে। শুধু বাঁচাবে নয়, বলছে আমি তাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হয়েছে। উচ্চে স্থাপন মানে কি? এমন জায়গায় নিয়ে যাবে। আজকে যারা আমাদেরকে দুচ্ছাই করছে, আজকে যারা আমাদেরকে নানা রকম আমাদের পেছনে কথা বলছে, একদিন তারাই বন্ধুত্ব করার চেষ্টা করবে, তারা বাধ্য। ঈশ্বর বলছে তারা আমাকে উচ্চে স্থাপন করবে, এটা ঈশ্বরের মানে প্রতিজ্ঞা। তারা একদিন আমাদের সাথে বন্ধু করার জন্য ঘুষুস করবে, তারা বন্ধুত্ব করবে। কেন? আমরা যদি 1 জন 1:5 পথ খুলতে হবে না। 1 জন 1:5 যিশু বলছে কি আমি জ্যোতি, মানে ঈশ্বর জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, ঈশ্বর জ্যোতি। তো আমি যখন জ্যোতির সঙ্গে আসক্ত থাকবো, তার জ্যোতিতে আমি জ্যোতির্ময় হয়ে থাকবো। এটা একটা থিওরি।
আমি যখন ঈশ্বরের সঙ্গে আসক্ত, মানে ঈশ্বরের জ্যোতিতে আমি জ্যোতির্ময়, আর যখন আমি জ্যোতির্ময় ঈশ্বরের জ্যোতিতে যখন আমি উজ্জ্বল হয়ে আছি, যারা অন্ধকারের তারা দেখবে আর চিন্তা করবে এর জীবনটা এত সুন্দর কি করে। তারাও ভাবতে তারা বাধ্য। আমরা এত ইনকাম করি, এত কিছু করি, তবু আমাদের পয়সা মানে জমানোর জন্য আমাকে এত করতে হয়, আমার তবু সংসারে অভাব। আরও সামান্য 200-300 টাকা ইনকাম করে তাতেও এত মানে জীবনে এত সুখ। আমাদের ঈশ্বর যে শান্তিরাজ, যে তার পড়াতে পর অন্তরালে আবার ঢুকে পড়ে শুধু শান্তি আর শান্তি বিশ্বাসে থাকবে, তখন যারা অন্ধকারের আমাদের জীবনে ঈশ্বরের উজ্জ্বলতা দেখে তারাও আমাদের প্রশংসা করবে, তারাও জানতে চাইবে এরা কোন ঈশ্বরের আরাধনা করে। হালেলুইয়া, কারণ সে আমার নাম জ্ঞাত হয়ে আছে। পণ্ডপদ বলছি, 91 পণ্ডপদ, 91 পণ্ডপদ। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। মানে আমরা সেই ঈশ্বরেরই আরাধনা করি, যখনই ডাকবো তখনই সাড়া দেবে। আমাদের ঈশ্বরকে আমাদের এমন নয় নানা রকম ঢোক ঢাল বাজিয়ে তাকে খুশি করতে হবে তবে সে সাড়া দিবে, তা নয়। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যাকে যখনই ডাকবো তিনি তখনই সাড়া দেবেন। দ্বিতীয় বিবরণ 4:7 পদ পড়ি, দ্বিতীয় বিবরণ 4:7 পদ। এটা তো খুব ফেমাস ভার্স। দিবাকর দা অনেকবার এটা বলে। দ্বিতীয় কোন বড় জাতি? বড় বলছে কোন এমন ঈশ্বর আছে আমার সদাপ্রভুর মতো যখনই ডাকবো তখনই আমার নিকটবর্তী। আর সেই জন্য ঈশ্বর এই পণ্ডপদে প্রতিজ্ঞা করেছে, সে আমাকে ডাকিবে আমি তাকে উত্তর দেবো। তাই যখনই ডাকবো তখনই ঈশ্বর সাড়া দেবে। যিশায়া 65:24, পূর্বে আমি তাকে উত্তর দিব, তারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। মানে ঈশ্বরের একটা গুণ দেখলাম, যখনই ডাকবো তখনই তিনি সাড়া দেবেন। আর একটা গুণ বলছে, আর তাহাদের ডাকিবার পূর্বে, মানে আমরা ডাকার আগেই তিনি আমাদেরকে সাড়া দেবেন, কারণ তিনি আমাদের অন্তঃকরণ জানেন। জনের 2:25 পদ বলছে তোমার অন্তঃকরণ কি, তোমার অন্তরে কি আছে আমি জানি। সেই জন্যে এই যিশায়া 65:24 পদে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, তোমরা ডাকার পূর্বে আমি তোমাকে সাড়া দেবো, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। মানে আমাদের ঈশ্বরকে যে আমাদের সমস্যাটা বলবো, বলার আগেই তিনি শুনে নেবেন সব কথা, তিনি বুঝে যাবেন তিনি আমার এমন ঈশ্বর। এরম ঈশ্বর আর কোথাও আছে? আমাদের ঈশ্বর এরম জীবন্ত ঈশ্বর, আমাদের শৈল ঈশ্বর। আমি সংকটে এবার উত্তর দিব। তারপরে বলছে 15 অধ্যায় পড়ছি আবার 91:15, সে আমাকে ডাকিবে আমি তাকে উত্তর দেবো। হলো আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব। সংকটে পাশে আমরা কাউকে পাই আর না পাই, আমরা যিশুকে সর্বদাই পাবো, এটা তার প্রতিজ্ঞা। কারণ আমার ঈশ্বর মানুষ নয় যে মিথ্যা কথা কহেন, আমার ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। আর তিনি গীত সংহিতার 50 15 পদ পড়েই নি, তাহলে বুঝতে পারবো না। গীত সংহিতার 50 পদে ঈশ্বর বলছে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। যখন আমি সংকটে, আমরা যেন অবশ্যই ঈশ্বরকে ডাকি, কারণ ঈশ্বর প্রমিস করেছে যে সে আমাকে উদ্ধার করবে। আমরা যেন বাক্য নিয়ে প্রার্থনা করি, প্রভু তুমি নিজে বলেছো যে তুমি মানুষ নয়, তুমি ঈশ্বর, যে তুমি মিথ্যে কথা বলো, তাহলে তুমি মিথ্যে বলো না আমি বিশ্বাস করি। আর তুমি 50:15 বলেছো যে সংকটে তুমি আমাকে উদ্ধার করবে, তাহলে এই সংকট আমার নয়, এটা তোমাকেই আমাকে উদ্ধার করতে হবে, আর আমি তোমার গৌরব করব। তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি সংকটে তার সঙ্গে থাকিব, তাকে উদ্ধার করব, গৌরবান্বিত করিব। শুধু উদ্ধার নয়, আমরা তখন উদ্ধার পর তার গৌরবও করব। তিনি সেই ঈশ্বর, আমাদের সংকটকালে তিনি সর্বদাই সাড়া দেন, তিনি আমাদেরকে উদ্ধার করেন। লাস্ট পদ পড়ে দিচ্ছি, লাস্ট পদ, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। দীর্ঘ আয়ু তো আমরা সবাই চাই না, কেউ চায় না কেউ বেশি দিন বাঁচতে সবাই চায়। যারা বলে চায় না, মিথ্যে বলে অ্যাকচুয়ালি, বেশি দিন বাঁচতে তো হ্যাঁ চায় না, এটা সবাই চায় না, সবাই দীর্ঘ আয়ু চায়। আর আমারও ঈশ্বর চায় যেন আমি অকালে না নষ্ট হয়ে যাই। আমারও ঈশ্বর চায়, যে ওই জন্যই সে বলেছে যে আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব আর তার পরিত্রাণ দেখাবো। আমারও ঈশ্বর চায়। যদি চাইছি দীর্ঘ আয়ু পেতে,
তাহলে ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে, কারণ ঈশ্বরের আজ্ঞা না পালন করলে আমরা দীর্ঘায়ু পাবো না। হিতোপদেশ 3:1-2 দেখি। হিতোপদেশ প্রথম তাহলে কি বললো? বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না, মানে আমি আমার যে আজ্ঞা তুমি সেগুলো ভুলো না, আর তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করো। তুমি যেন আমার সকল আজ্ঞা পালন করো। বা আজ্ঞা পালন করলে কী হবে পড়ো, 2 পদটা পড়ি এবার। হ্যাঁ, ওই ঈশ্বরের আজ্ঞা পালন করলেই আমাদের আয়ুর দীর্ঘতা হবে এবং জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইব। শুধু আয়ু তো দীর্ঘতা হবে, দীর্ঘ আয়ু হবে শুধু নয়, ওই দীর্ঘ আয়ু যতদিন জীবনযাপন করবো আমার শান্তিও থাকবে। এমন নয় যে বিছানায় পড়ে থাকবো 25 বছর, তা নয়, সে জীবনের মধ্যে শান্তিও থাকবে ওই দীর্ঘ আয়ুতে। কি কখন থাকবে? যখন ঈশ্বরের আজ্ঞা আমরা পালন করব। তাহলে দীর্ঘ আয়ু, ঈশ্বর কি আজ্ঞা দিয়েছে যে আমরা দীর্ঘ আয়ু পেতে পারি? সবাই জানি। হ্যাঁ, ওরা কি দীর্ঘ আয়ু বলেছে? ওটা তো প্রেম। ঈশ্বর তো অনেক আজ্ঞা আছে, কিন্তু আমি চাইছি এক্স্যাক্টলি কোন আজ্ঞাটায় দীর্ঘ আয়ু আছে বলো। ওইটা কিন্তু আমরা সবাই পড়েছি, রাইট। যাত্রা পুস্তকে 20-12 পদ পড়ো। হালেলুইয়া। বারো। ঈশ্বর বলছে তোমার পিতাকেও তোমার মাতাকে সমাদর করিও। সমাদর কথার অর্থ কি? সমাদর কথার অর্থ সম্মান করা, তাকে যত্ন করা, তার খুশি করা, তাকে সম্মান করা, মানে তাকে সম্পূর্ণ রীতিতে ভালোবাসা, আদর করা। যারা আমরা হৃদয় দিয়ে ড্রামা করে নয়, বাপ মায়ের অর্থ সম্পত্তি পাওয়ার লোভে নয়, হৃদয় দিয়ে ড্রামা না করে বিশ্বাসের সাথে, সততার সাথে নিজের পিতামাতাকে ভালোবাসি, ঈশ্বর বলছেন তোমাদের দীর্ঘ পরমায়ু আছে। হালেলুইয়া। তাই যেন আমরা নিজের বাবা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। ধন্যবাদ করি প্রভু, তুমি সুন্দরভাবে সাহায্য করলে। তোমার বাক্যের যে নিগুড় তত্ত্ব তুমি বোঝালে, আরও নিগুড় তত্ত্ব ছিল প্রভু। তুমি যা দিয়েছো তাতে ধন্যবাদ করি যে এটা তোমারই ইচ্ছা। আর যে নিগুড় তত্ত্ব তুমি বোঝালে, যেগুলো তোমার আমাদের জীবনের জন্য পরিকল্পনা আছে, যে কিভাবে থাকলে তোমার পরে অন্তরালে থাকতে পারবো, সেই ছায়াতে বসতি করব, কিভাবে থাকলে তুমি যেভাবে শেখালে প্রভু, সেটা যেন আমি এবং আমার এই সকল ভাই বোন যেন সর্বদাই হৃদয়ে রাখতে পারি। আজকে যে বাক্য দিল, এই বাক্যকে তুমি আমাদেরকে যত্ন করে রাখতে সাহায্য করো। কোনো পরিস্থিতিতে এই বাক্য আমাদের জীবন থেকে যাতে চুরি না হয়ে যায় তুমি রক্ষা করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, দয়া করো, কৃপা করো, এবং এখানে সমস্ত ভাই বোনেদেরকে তুমি আশীর্বাদ করো। তুমি যে সেই সত্য ঈশ্বর, তুমি ছাড়া যার কোনো ঈশ্বর নেই, তারা যেন বা আমরা যেন আরও সুন্দরভাবে, আরও বুঝে তোমাতে আরও বৃদ্ধি পেতে পারি। তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ দাও প্রভু। যে অনুগ্রহ তুমি সাধু পৌলকে দিয়েছিলে, সে তার জীবনে দৌড় কমপ্লিট করতে পেরেছিল, সেই অনুগ্রহ আমাদেরকেও দাও। আমরাও যেন প্রভু আমাদের আত্মিক জীবনের দৌড় কমপ্লিট করতে পারি। হ্যাঁ প্রভু, কারণ তোমার অনুগ্রহ ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই তো 2 করন্থীয় 12:9 পদ বলছে, আমার অনুগ্রহ তোমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু, তোমার অনুগ্রহই যথেষ্ট আমাদের জীবনযাপন সুন্দরভাবে করার। তাই ওই অনুগ্রহ দাও প্রভু, যেন আমরা সারাটা জীবন মন্দতাকে দূর করে যেন তোমার পবিত্র মন্দির হয়ে থাকতে পারি। আর তুমি আমাদের মধ্যে বাস করো প্রভু, এবং তোমার সত্যে চালাও। তোমার দেখানো সেই সংকীর্ণ পথে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, আমাদের হাত ধরে রাখো। তোমার দয়া করুণা দাও প্রভু, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু। এই সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি, সকল প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু। এখানে একটা কথা